গুড ইভনিং টু অল। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রতিনিয়তের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আর আজকে কিছু ধামাকাদার অফার আপডেট অলরেডি এসে গেছে। সেটা অবশ্য জানাবো। একটু সবাইকে আসতে দিতে হবে, ওয়েট করতে হবে এবং ফাইনালি আজকে আমার উপরে দায়িত্ব পড়েছে যে হোস্ট করার জন্য। তো অবশ্য না তো আর করা যায় না এবং আছি প্রথম থেকে লাস্ট অব্দি থাকবো। তো অবশ্য আজকে একটু অন্যভাবে আমরা মিটিংটা করব। তো যাই হোক, আজকে প্রথম ফাইনালি আমরা হ্যান্ড রাইজ গুলো নেব, কিন্তু আপনাদের যাদের প্রোফাইলে রেল ফটো থাকবে, প্রোফাইলে রেল নাম থাকবে, শুধু আপনারাই অ্যালাও পাবেন, বাকি আদার্স কিন্তু কাউকে অ্যালাও করা হবে না। এটা প্রত্যেকেই একটু অবশ্য মাথায় রাখবেন। আর অবশ্য যেটা আমরা 1 তারিখে যে আপডেটটা আছে, সত্যিই আমি একটা মিটিং এ ছিলাম আর তার জন্য আমরা আমাদের যে টিম বেঙ্গল যে মিটিংটা চলছে সেখানে আমি আসতে পারিনি। আর সেখান থেকে অনেক কিছু আপডেট এসছে, অনেক কিছু আপডেট পেয়েছি এবং সেখানে আমি আজকে অনেকদিন পর, মানে 9 দিন পর, আজকে 9 দিন পর নিজের বক্তব্য রাখার সুযোগও পেয়েছিলাম। তো সেই জায়গা থেকে অনেক কিছু বিষয় ক্লিয়ার হয়ে গেছে। আর আমরা নিজেরা যে একটা কনফিউজের ভিতরে ছিলাম যে কোনটা কি হবে, কি হতে চলেছে, সেটা অনেকটা ফাইনালি আজকে ক্লিয়ার হয়েছে আর ক্লিয়ার করতে পেরেছি। তো সেসব বিষয় নিয়ে অবশ্য আমরা আলোচনা করব। আর অবশ্য আপনারা রেডি থাকুন। আহ বড় একটা ধামাকা হতে চলেছে ইতিমধ্যেই। সো ফাইনালি এতদিনের যে আমরা আশা অপেক্ষা আছি, সেটা অবশ্য সেই আশা অবশ্য প্রত্যেকের পূর্ণ হবে। এবং প্রথমেই আমরা আজকে হ্যান্ড রাইজ নেব। আমি হাফিজুল শেখ স্যার, সরি, আপনাকে হ্যান্ড রাইজ নিতে পারছি না, আপনার প্রোফাইলে ফটো নেই। আহ রাবিউল মন্ডল স্যার, আপনাকে সরি, আপনার প্রোফাইলে ফটো নেই, নিতে পারছি না। সো আজকে আমি প্রথমেই উনিয়ারকে আমি নেব। নিহার স্যার, আপনাকে অ্যালাউ করা হয়েছে। আর সেকেন্ড যিনি আছেন শামসুল হক স্যার, আপনাকেও অ্যালাউ করা হয়েছে। সো যাদের কোনো কোশ্চেন থাকে অবশ্য আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। আজকে প্রথমেই কোশ্চেন, কিছু জনের কোশ্চেন নেব, 10 থেকে 15 জনের। তারপরে যারা আমাদের গ্রেট গ্রেট লিডার যারা আছেন অলরেডি, সন্দীপ রয় স্যার আছেন, আমাদের এসকে সেলিম স্যার আছেন এবং আমাদের বাংলাদেশ থেকে নয়নুর স্যার, ওনার শরীরটা খুব খারাপ ছিল। সো আজকে উনি অনেকটা একটু অসুস্থ, মানে সুস্থতা আছেন। সেই জন্য ওনাকে আমি ইনভাইট করেছিলাম যে স্যার অবশ্য আপনাকে আসতে হবে, বেশ কিছুদিন ধরে আপনাকে দেখতে পাচ্ছি না। তারপর আছে আমাদের মুজফফর আহমেদ স্যারকে দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই আমাদের সাজিরুল শেখও অলরেডি হাজির হয়ে গেছে। সো অবশ্য প্রত্যেকের অ্যালাউ করা হচ্ছে, আপনারা অ্যালাউ হয়ে যান। আর যাদের প্রোফাইলে ফটো নেই আপনাদেরকে কিন্তু অ্যালাউ করবো না। সো ইতিমধ্যেই হাজির হয়ে গেছেন আমাদের হোসেন মিয়া স্যার, অলরেডি এসে গেছেন। সো যাদেরকে অ্যালাউ করা হয়েছে, শামসুল হক স্যার, আপনাকে অ্যালাউ করা হয়েছে, প্লিজ স্যার কন্টিনিউ। স্যার, আমি মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ স্যার, বলুন। আপনি যেমনটা বলেছিলেন নোভা এনএফটি তে লগ ইন করার জন্য, হুম হুম। তো লগ ইন তো করেছি, কিন্তু আমার টাফট ব্যালেন্সটা শো করছে, আমার ইউএসডিটি শো করছে না। ইউএসডিটি কত ব্যালেন্স ছিল আপনার? 247 মতন ছিল কোথায় ছিল? কালেকশনে। কালেকশনে কারোর এখানে এখনো আসেনি স্যার, ওয়েট করো। না, ঠিক লগ আছে, যেটা থাকে, লগ যেটা আছে সেখানে তো আসেনি, মানে টাফ যেটা আছে ওটা এসছে। আপনার রিজার্ভেশন করা ব্যালেন্স ছিল? না, না। তাহলে ওয়েট করুন স্যার। যাদের রিজার্ভেশনের ব্যালেন্স ছিল ওই ব্যালেন্সটা এসছে আর টাক টোকেনটা এসছে, আদার্স কোনো ব্যালেন্স আসেনি প্রত্যেকেরই। ওকে স্যার, বলছি যে উইড্র নেওয়ার জন্য যে লিঙ্ক গুলো ছিল, তো 4টা লিঙ্ক কি করে অ্যাড করতে হবে, লিঙ্ক করতে হবে? অবশ্য যেমন আপনার লিঙ্ক করা ছিল কি রিজার্ভ ফান্ডে? লিঙ্ক করা ছিল, কিন্তু নোভাতে দুটো দেখাচ্ছে, বেব 20 আর টিআরসি 20, সোলানা পলিগন, এই দুটো দেখাচ্ছে না, তো ওটাও কি লিঙ্ক করতে হবে? জি জি স্যার, একটু ওয়েট করে যান, কোম্পানি নোটিফিকেশন আসলে এবং কোম্পানি তার নিজস্ব স্মার্ট চেন আমাদেরকে অবশ্য দেবে, অবশ্য অ্যাড করতে হবে। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কে আছেন?
একের পর এক আপনারা কন্টিনিউ করতে পারেন। এ অলরেডি পাখি পুঁথি উঠছে, এ প্রত্যেকে পাখি ওঠে পাখি। অ্যালাউ করা আজ হয়েছে। বল। পুঁথি প্রত্যেকেই আপনারা আপনাদের বক্তব্য রাখতে পারেন। আপনাদের যাদের হ্যান্ড রাইজ গুড করেছিলেন পুঁথি প্রত্যেকেই আমি অ্যালাউ করে দিয়েছি। জি, গুড বলুন স্যার ইভিনিং কেমন স্যার। আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন স্যার? ভালো আছি। স্যার একটা বিষয় জানার ছিল, আমাদের যে টাপ টোকেনটা আছে ওটা এক্সচেঞ্জে হুম, লিস্টেড হলে ওই টোকেনটা যখন কয়েনে কনভার্ট হবে আমাদের বর্তমান হুম। যা ব্যালেন্স আছে ওটা কি সেম ব্যালেন্স কয়েনে কনভার্ট হবে না ওর থেকে কমে স্যার আসবে? স্যার আমাদের এটা টোকেন লিস্টিং হবে, কয়েন হবে না। আচ্ছা আচ্ছা স্যার, টোকেন লিস্টেড হলে কি প্রাইসটা ইনক্রিজ হতে পারে না? হ্যাঁ, অবশ্যই স্যার, 100% স্যার হবে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, নেক্সট বাবলু মন্ডল স্যার, প্লিজ কন্টিনিউ। বাবলু মন্ডল স্যার আপনাকে অ্যালাউ করা হয়েছে। দিনু পাত্রা স্যার আপনাকেও অ্যালাউ করা হয়েছে। হ্যালো স্যার, হ্যাঁ স্যার। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনার সাউন্ড এত কম আসছে স্যার। হ্যালো, হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। হুম, বলছি আপনি যে নোভা এনএফটির কথা বলছেন, হুম। তো আমি একটা আইডিয়া বানার যে আপনার আপনার যে 5,000 আপনার টোকেন দেয়নি? 5,000। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ার ড্রপ। হ্যাঁ, ওই 5,000 আপনার টোকেনটা দিয়ে যেটা দিয়েছে ওটা আমাদের ব্যালেন্স আছে, হুম। কিন্তু আমরা নোভা এনএফটিতে লগ ইন করছি ওটা দেখাচ্ছে না। আপনার স্টেক ব্যালেন্স কত ছিল? হ্যাঁ, স্টেক কালেকশন পুরানো ডলার কত ছিল আপনার, যেটা ট্রেজারি নিফটিতে ছিল? আর আমার একটা মানে আইডিয়া আমার 3টে আছে। হ্যাঁ, একটা তো আপনার আছে আমি সেটা 150, বলিনি, একটা আপনি যে আইডির কথা বলছেন যেটা পাঁচ হ্যাঁ ওটা, হাজার টাপ টোকেন ছিল, ওই অ্যাকাউন্টে হ্যাঁ কত ব্যালেন্স ছিল ট্রেজারি নিফটিতে আপনার? ওটাতে আপনার 150। 150 ছিল মানে পুরানো ব্যালেন্স, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জি জি। নোভা নিফটিতে লগ ইন করার পরে কি দেখাচ্ছে? মানে কিছু দেখাচ্ছে না, লগ ইন হচ্ছে কিছু দেখাচ্ছে না। ওই আইডিতেই লগ ইন করছেন না অন্য কোনো আইডি লগ ইন করছেন? না ওটাই করেছি আপাতত। হুম। আপনার রেজার্ভেশন করা ব্যালেন্স ছিল? ওটাতে হ্যাঁ। আপনার 1,500 যেটা আছে ওটা মানে করেছিলাম আগে। আপনি না টেজার 150, ফান্ডে আসার পরে আপনার কাছে কত ডলার কত ছিল আর টাপ টোকেন কতটা ছিল সেটা বলুন। মানে যেটা আপনার যেটা দিয়েছে আপনার যেটা হ্যাঁ, পাঁচ যেটা ওই হাজার 5,000 দিয়ে আছে, আর আপনি মানে ওটাতে আর মানে টাকা মারেনি ওটাতে টেপ টোকেন আর কিনিনি। আচ্ছা, তো ওই 5,000টা শো করছে না? না করছে না। কিছুই শো করছে না? না না, আপনার ওই আইডির লেভেল কত স্যার? ও জি 1 লেভেল। অন লেভেল, তাই তো? মানে ওই নতুন পাঁচ ওটা নতুন। হাজারটাও শো করছে না? না হুম হুম। না। ওয়েট করুন স্যার, ইতিমধ্যেই আজকেও যে ইনফরমেশন গুলো এসছে যে কমপ্লেন গুলো অনেকেরই শো করিনি। যারা সকালে আমার সঙ্গে যোগাযোগ করেছিল তাদেরকে আমি স্ক্রিন শেয়ার করেও তাদের অ্যাকাউন্ট গুলো দেখেছি। তো প্রায় 28 থেকে 30 জনের মতো কাছাকাছি হবে। তো বিকেল বেলা কিছু কিছু মানুষ ফোন করেছে, 7 থেকে 8 জন, যে পরে বলছে যে স্যার সকালে দেখেছিলাম আসেনি, আপনি দেখেছিলেন কিন্তু এখন পরে অ্যাড হয়ে গেছে। তো আশা করছি ওটাও আপনার অ্যাড হয়ে যাবে, একটু হোল্ড করে যান। ঠিক আছে স্যার? হুম হুম। তো আর একটা কথা যে আপনার যেমন আপনার নেবে টিজার ফান্ড থেকে নোভাতে গেলে কি আপনার গোল বাউন্ড করতে হবে? না না, আপনার তো গুগল বাউন্ড করা আছে, যাদের করা আছে কিছু করা লাগবে না। আহ, কিছু লাগবে না। আপনার তো করাই কিছু আছে না? হ্যাঁ, গুগল বাউন্ড করা আছে তো আবার তো ওখানে গিয়ে টিজার দেখুন, ফান্ডে গেলে ওখানে শো করছে আপনার গুগল বাউন্ড হয়ে আছে। আহ, ঠিক আছে, ওকে স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, নেক্সট দুলাল পাত্রা, সরি বাবলু স্যার, মন্ডল। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। স্যার বলছি, আমার একটা বলুন কোশ্চেন, বলুন, বলছি স্যার কোথা আমরা থেকে কি বলছেন আর নাম আহ, বলবেন। আমি বসিরহাট থেকে বলছি, রবিউল হ্যাঁ মন্ডল। স্যার। বলছি আমরা কি নোভাতে আমার টিম নিয়ে কি লগ ইন করবো নোভাতে? অবশ্য মানে অনেকে করতে অনেক পারেন। রকম কথা বলছে, কেউ বলছে নোভাতে লগ ইন করো না, কেউ বলছে করো। ওই জন্য আমি আপনার কাছ থেকে সলিউশনটা চাচ্ছি।
দেখুন স্যার, আপনাকে যে কোনো একটা জায়গায় থাকতে হবে আর একটা জায়গার কথা শুনতে হবে। আপনি অবশ্যই 10 সেটার জন্যই তো জায়গায় যাবেন, আপনার কাছে। নিজেই কনফিউশন হয়ে যাবেন। সেটাই সেটাই আমি যদি ওই এখন জন্য। আপনাকে বলি যে স্যার কোনো অসুবিধা নেই, আপনি লগ ইন করুন, আপনি আবার অন্য কোথায় যাবেন, সেখানে গিয়ে শুনবেন না লগ ইন করো না, লগ ইন করলে হ্যাক হয়ে যাবে, টাকা চুরি হয়ে যাবে, অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে, তখন আপনি নিজেই কিন্তু কনফিউজে পড়ে যাবেন। সেটাই সেটাই আমি সুন্দরবন গ্রুপের সাথে আছি, সবসময় থাকবো, ঠিক আছে স্যার? তাহলে আমি তাহলে আপনি আশা আবার করছি। অন্যের কথা বলছেন। না, অন্য বলছি আমার বন্ধু বান্ধব, আমি অন্য কোনো গ্রুপে নেই আমি। মানে আহ যেসব আমার আরো বন্ধু বান্ধব আছে তারাই বলছি এক্ষুনি করো না, এ করো না, তা করো না, ঠিক আছে? বন্ধু বান্ধবের কথা ছেড়ে দিন, আপনি কোম্পানির নোটিফিকেশনে যান, কোম্পানির নিউ চ্যাপ্টার নিয়ে আসছে, যেটা নোটিফিকেশনে উল্লেখ করেছে। তো নিউ চ্যাপ্টারটা কি? সেটা হচ্ছে আমাদের ট্রেজার ফান্ড। আপনি কোম্পানির কথা ঠিক শুনুন, ঠিক আছে কোনো স্যার। অসুবিধা নেই। শোনেন স্যার, আপনি যদি লগ ইন করতে চান লগ ইন করুন, লগ ইন করলেও কোনো প্রবলেম নেই, না করলেও কোনো প্রবলেম নেই। এখন বাকিটা আপনার কাছে, ঠিক আছে? তাহলে আমরা কি 1 তারিখে আশা করতে পারি? স্যার 1 তারিখে অবশ্যই স্যার আশা করতে পারেন। 1 তারিখ থেকে একটা বলতে পারেন একটা ধামাকা হতে চলেছে, যে ধামাকা কি বলি আপনাকে, কিভাবে উদাহরণ দেই, যেটা আমাদের ধারণার বাইরে, মানে আমাদের আনন্দর বাইরে। ঠিক এটুকু আছে স্যার, আমরা ভরসা আপনি আপনাকে দিতে পারি। সবসময় ট্রেজারানিটের পাশে আছি, এখনো থাকবো, ঠিক আছে স্যার? অবশ্যই স্যার থাকুন, আগামী দিন খুব ভালো হবে, প্রত্যেকেরই আশা আছে এবং আশা রাখছি। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার। জি, নেক্সট কে আছেন? নেক্সট কে আছেন প্লিজ কন্টিনিউ করবেন, সময় নষ্ট করবেন না। ওকে, হ্যালো স্যার। প্রত্যেকে অ্যালাউ করা আছে। হ্যাঁ স্যার বলুন। নমস্কার স্যার। নমস্কার, আচ্ছা, নমস্কার। বলছি যখন টোকেনের রেটটা উঠছে হুম। তখন প্রায় 20 লাখ 25 লাখ করে টোকেন ট্রান্সফার হয়ে যাচ্ছে, তারপরে রেটটা পড়ে যাচ্ছে। এই ট্রান্সফারটা কারা করছে, কোম্পানি করছে না অন্য কেউ করছে? না না স্যার, সব বড় বড় ট্রেডাররাই করছে। এরা ট্রান্সফার কেন করে দিচ্ছে? তাহলে তো রেটটা পড়ে যাবে, সবসময় তো স্যার ট্রান্সফার ইনকাম করছে। করছে, স্যার ইনকাম করছে, তো এটাই তো ইনকামের সিস্টেম। 20 লাখ 25 লাখ করে ট্রান্সফার করে দিচ্ছে, তখনই রেটটা আবার দুম করে পড়ে যাচ্ছে। হুম হুম। কালকে টপ 10 হোল্ডাররা তো শুনছিলাম লক করা আছে, তো টপ 10 হুম। হোল্ডার থেকে কি করে ট্রান্সফার হচ্ছে তাহলে? না না, টপ 10 হোল্ডার কেউ এখানে ট্রান্সফার করছে না, তাদের তো মানি লকই আছে। আর এটা আর কিছুদিন করতে পারবে না, কয়েক ঘন্টা ওয়েট করুক, পুরোটাই লক হয়ে যাবে। তখন আমাদের সিএক্স তে, মানে আমাদের এক্সচেঞ্জে লিস্টিং হতে যাচ্ছে, তখন এর ডিমান্ডটা বুঝতে পারবেন কোথায় যাচ্ছে। কালকের মধ্যে হয়ে যাবে না স্যার? এটা এখনো কনফার্ম স্যার বলতে পারছি না, অনেকগুলো প্রবলেম আছে। 2-1 দিন থ্যাংক লাগতে ইউ পারে স্যার। বা 3-4 দিন লাগতে পারে। জি 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 জি। হ্যাঁ, আমার ওইটা হ্যালো দেখে ইয়ে হচ্ছিল বলে আমার সঙ্গে কি হলো, আমি ওখানে হ্যালো দেখছি ট্রান্সফার হয়ে গেল, আরে ভাই ওয়েট তখন করে রেটটা যান, হ্যালো হ্যালো করছেন, ওয়েট করুন। জি জি বলুন স্যার। আমি হ্যালো ওইটা দেখি আর কি আপনার ইয়ে লাগলো। ঠিক আছে, কাউকে বলতে চাইছে বলুক, আপনাকে জেনে নিয়ে যান। জি জি জি, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। জি, শামীমুল ইসলাম ভাই, এক জায়গায় কথা বলছি, আপনাকে অ্যালাউ করা হয়েছে মানে অবশ্যই আপনাকে নেব, তো একটু ওয়েট করে যান, কথাটা শেষ করতে দিন। আচ্ছা ঠিক আছে। বলুন 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 হ্যালো, বলুন। তামিম ইসলাম বলছি স্যার। হ্যাঁ, কোথা থেকে? বসিরহাট বসিরহাট তামিমুল ইসলাম। ও বসিরহাট, প্লিজ স্যার। হ্যাঁ, বলছিলাম ওই ওই মোহাম্মদ সেলিম মুজফ্ফরের বাড়ি পাশে বাড়ি। আচ্ছা 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 আচ্ছা। আর মুজফ্ফর বলছিলাম আহমেদ আমি স্যার। তো রোজ রোজ মিটিং এ থাকি, আমার জি। 1382 আমার ডলার আছে হ্যাঁ এসপি কে বসানো ছিল, হ্যাঁ। সেইটা তো আমি খুঁজে পাচ্ছি না। তাই সেই ব্যাপারে স্যার একটু আলোচনা করতে চাচ্ছিলাম কিভাবে কি করবো। আপনার ডলার বসানো ছিল স্টেকে? এসটিকে যেটা ছিল পুরনো ডলার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ কালেকশনে। সেইটা তো, ওটা হ্যাঁ ওটা কালেক্ট, ওটা সেটা আপনি, খুঁজে পাচ্ছি না জি, তো। ওটা আপনি কোথায় খোঁজ করছেন? ওটা তো এসটিকে তো আমি পাচ্ছি না এখন। যেটা অটোমেটিক ডলার চলে এসছে, আমার তো রিজার্ভেশন করে যেটা পাচ্ছি সেটা ছিল, আর পুরনোটা যেটা এসপিকে বসানো ছিল, এসপেক থেকে যেটা ইনকাম পেতাম সেটা তো পাচ্ছি না। এটা আপনি কোথায় খোঁজ করছেন, কোথায় পাচ্ছেন না? হ্যালো স্যার, উনি উনি যদি আমার বাড়ির পাশের লোক হয়ে থাকে আমার সঙ্গে দেখা করতে বলুন স্যার। জি জি জি, আপনি মুজফ্ফর আহমেদ স্যারকে একটু দেখা করে নেবেন। আপনি হ্যাঁ, কোথায় মুজফ্ফর খোঁজ আহমদ করছেন ওই ওই ডলারটা? মাইজা থানার ওই নূর হোসেন আছে না, মুজফ্ফর স্যার,
হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। বলছি মাটিয়া থানায় নূর হোসেন আছে না, ওর বন্ধু আমি, এক জায়গায় বাড়ি আচ্ছা, আমাদের। আপনি একটু আমার সঙ্গে দেখা আমি, করে নেবেন, আপনি আপনার আমার দেখিয়ে চেনেন দেবো না, স্যার। আপনি আমার চেনেন, আমি আপনাকে চিনি, সেলিম ভাইয়ের চিনি, আপনাকে চিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি ওই আপনি একটু দেখা করে নেবেন আমার আমার ফোন নাম্বার নিয়ে নূরের কাছ থেকে আপনি একটু দেখা করে নেবেন, আপনাকে ঠিক করে দেবো। হ্যাঁ, হ্যাঁ ওইটা আমি থ্যাংক ইউ। সামনে পাচ্ছি না, ওই জন্য বলছিলাম, বুঝলেন। স্যার আপনি আপনি নূরের ওই সঙ্গে দেখা ডলারটা করবেন, নূর কোথায় ঠিক খোঁজ দেখে দেবে। করছেন? আমি ওইটা একটু বলে দেন দিন, আমি কোথায় খুঁজে পাচ্ছি না, আমি জি, এস থেকে আপনি এখন তো বন্ধ। আপনার যে পুরানো ডলারটা ছিল আপনি ট্রেজার ফান্ডে যাবেন, এস থেকে কালেকশনে গিয়ে পেয়ে যাবেন। ও কালেকশন, হুম। আচ্ছা গুড গুড ইভিনিং, গুড ইভিনিং স্যার। আচ্ছা ঠিক আছে। গুড ইভিনিং স্যার। স্যার আমি গোবরডাঙ্গা থেকে বিকাশ বলছিলাম। জি স্যার, আহ, প্লিজ। স্যার স্যার আমার একটা বক্তব্য ছিল স্যার। আমি বলছিলাম স্যার, আমাদের সামনে তো উইথড্রল দেবে স্যার, তা আমাদের হুম। টিউবটি বা ইউএসডিটি তে তো দেবে, আমাদের যে লিঙ্কটা করা ছিল আমাদের এক্সচেঞ্জে মানে ওয়ালেটের সাথে, তা হুম। এটা কি পুনরায় কি চেক করে দেখতে হবে যে স্যার আমাদের ওই 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 মানে ব্লক চেনের সাথে আমাদের এটা একই আছে কিনা বা চেঞ্জ হয়ে গেছে কিনা, যদি এই ব্যাপারে স্যার চেঞ্জ হবার তো একদম খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। চেঞ্জ হবার তো কোনো জায়গা নেই, বাট আপনার যদি কোনো সন্দেহ থাকে আপনি চেক করতে পারেন নিজে নিজে দেখেই, স্যার কোনো এটা আমি অসুবিধা নেই। অনেকদিন আগে করেছিলাম তো স্যার, এবার মাঝখানে তো এই ব্যাপারে কোনো আলো মানে কোনো ট্রানজাকশন হয়নি। হুম হুম। আমি না সেই অপশনটা স্যার ভুলে গেছি, যদি একটু আমাকে একটু হেল্প করেন বা স্যার আপনি স্ক্রিন কালকে শেয়ারের মাধ্যমে। কালকে কালকে মিটিং এ স্ক্রিন শেয়ার করে অলরেডি দেখিয়ে দিয়েছি, আর ওটা ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। আপনি ওকে কালকে স্যার। ভিডিওটা দেখে নেবেন ইউটিউব চ্যানেলে, হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, কালকে আমি থাকতে পারিনি স্যার একটু কারণবশত। কোনো অসুবিধা নেই, আপনি দেখে নেবেন, ইউটিউবেই আপলোড করা আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। সুন্দরবন ওয়ান চ্যানেলে গিয়ে আপনি পেয়ে যাবেন ইউটিউবে। সুন্দরবন মানে তাই তো? হ্যাঁ। জি জি জি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। জি, নেক্সট সরজিৎ কুমার। সরজিৎ হ্যালো। কারমাকার, প্লিজ স্যার। হ্যালো। হ্যাঁ স্যার, কোথা থেকে কে বলছেন? নমস্কার স্যার, আমি সুরজিৎ কর্মকার বলছি, কল্যাণী নদিয়া থেকে। নমস্কার নমস্কার স্যার, প্লিজ। হ্যাঁ, নমস্কার স্যার, আমি অনেকদিন ধরে আপনাদের এই গ্রুপের সাথে রয়েছি, আপনাদের জি জি। মিটিংগুলো শুনছি। স্যার অ্যাকচুয়ালি আমি যখন প্রথম শুরু করি, শুরু হওয়ার কিছুদিন পরেই এই অ্যাকচুয়ালি এই উইথড্রল বন্ধ হয়ে যায় বা কিছু ইয়ে হয়ে যায়, তো আমার $100 দিয়ে শুরু করেছিলাম, $194 এসে তারপরে ওটা আবার কালেকশনে চলে যায়। তো মানে তারপরে আপনি আবার উইথড্রল পুনরায় যখন, পাননি একবারও? না আমি কোনো রকম উইথড্রল পাইনি। জি। তারপরে ওই টাপ টোকেন যেটা দিল কোম্পানি, হুম হুম, 5,000। সেটা দিয়ে, হ্যাঁ 5,000 টাপ টোকেন যেটা দিল সেটা দিয়ে আবার সেটাকে ইউএসডি তে কনভার্ট করে সেটা দিয়ে আমি আবার রিজার্ভেশন শুরু করি। তো ওকে। রিজার্ভেশন শুরু হওয়ার পরে এখন প্রায় আমার ইউএসডি ব্যালেন্স 1800-র উপরে রয়েছে। টাপ টোকেন আর আছে কি? টাপ টোকেন আমার কিছুই নেই। এবার অ্যাকচুয়ালি ওকে। ব্যাপারটা তো আমি এই জিনিসটা সত্যি জানতাম না, কারণ ওই ইয়ে হয়ে স্যার যাওয়ার ওখানে পরে আপনি যে আপনি ছমাস। আমি একটু বলি, হুম, আপনি একটা জিনিস বড় ভুল করে ফেলেছিলেন, যে ওই হুম, সময় আপনি সোয়াইপ করে যদি ডলারে না করে ওই 5,000 3,000টা যেটা দিয়েছিল ওটা যদি বাইরেই রেখে দিতেন, আর ওই 5,000 যেটা দিয়েছিল 5,000 থেকে 4,000 টোকেন গ্যাস ফি দিয়ে আপনি 1800 বলছেন তো, ডলার যেটা হ্যাঁ পুরানো ছিল, হ্যাঁ ওটাকে দিয়ে যদি আপনি স্টেক করতেন 1.5% 30 দিন করে, তাহলে ওখান থেকে বেনিফিটটা আরো অ্যাকচুয়ালি আরো স্যার, আরো হ্যাঁ হ্যাঁ অবশ্যই, 40 গুণা বেশি হতো। হ্যাঁ অবশ্যই স্যার। অ্যাকচুয়ালি স্যার আমি যে কমিউনিটির সাথে জড়িত ছিলাম, জি জি জি। তারা আমাকে ঠিকমতো গাইড করতে পারেনি, বা বা হয়তো আমি তাদের থেকে ঠিকমতো ইয়েটা জানতে ও পারিনি, সেটা আচ্ছা হয়তো আচ্ছা আচ্ছা। একটা ভুল বা হয়তো আমার ভুল, যে কোনো জি একটা জি হবে জি জি হয়তো। কিন্তু এই জি। মুহূর্তে আমি স্যার আপনার কাছ থেকে আহ, এম, এই পুনরায় যখন আবার করে নতুন করে আমরা ট্রেজারি এফটির সাথে জড়িত হচ্ছি, বা ট্রেজারি এফটি আমাদের জন্য খুশির খবরগুলো নিয়ে আসছে, তো আমি চাইছি যে আপনার থেকে সম্পূর্ণভাবে আমি এই সুন্দরবন গ্রুপের সাথে যুক্ত হতে চাইছি, এবং আপনার থেকে সম্পূর্ণভাবে আমি জানতে চাইছি কিভাবে বিডিং করতে হয়, কিভাবে স্টেকিং করতে হয়, বা ইয়ে করতে হয়, সেইগুলো আমি ট্রাপ টোকেনের ব্যাপারগুলো সব জানতে চাইছি। আমি সেটা কিভাবে করব, আপনার সাথে কিভাবে ইয়ে করা যায় সেটা একটু যদি আমাকে বলেন জি তাহলে জি, খুব সুবিধা হয়। সুন্দর একটা কোশ্চেন আপনি রেখেছেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, প্রথম কথা আপনাদেরকে স্বাগতম। আর দ্বিতীয় কথা এটা ধন্যবাদ স্যার। বলবো স্যার, এই মুহূর্তে তো বলা সহজ না, কারণ অনেকটা টাইমের ব্যাপার। তো আমি আপনাকে হ্যাঁ রিকমেন্ড অবশ্যই করব, অবশ্যই।
আমাদের গ্রুপে দেখুন লিঙ্ক দেওয়া আছে, পরপর 4টে 5টা লিঙ্ক আছে। তো ওর হ্যাঁ ভিতরে 2টো ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে। আপনাকে কিছুই করা লাগবে না, ওই লিঙ্কে যাবেন, পারলে হ্যাঁ সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ওই হুম, লিঙ্কে গিয়ে দেখবেন প্রতিটা বিষয় নিয়ে ভিডিও দেওয়া আছে সম্পূর্ণ বাংলাতে। তো একটা চ্যানেলে হয়তো 130টার কাছাকাছি ভিডিও আছে, আরেকটা চ্যানেলে 10-12টা হবে মেবি। তো ওই ভিডিওগুলো আপনাকে ওয়াচ করতে হবে, করলে আপনাকে কারো ধারে যাওয়া লাগবে না, কাউকে কোনো কোশ্চেন করা লাগবে না। আপনি নিজেই নিজেই যে আপডেট গুলো ছিল, পিছনে যা কিছু হয়েছে আর আগামী হ্যাঁ দিনে যা কিছু হবে, অটোমেটিকলি আপনি নিজেই আপডেট হয়ে যেতে পারবেন। সমস্ত বিষয়, আপনার অ্যাকাউন্টের বিষয়, অ্যাকাউন্টে কি কি সেটিং করতে হবে, কিভাবে মেনটেন করতে হবে, কিভাবে বেডিং এ যাবেন, কোন সিস্টেমে আপনি আপনার পুরোনো ডলার গুলো অপশনে নিয়ে যাবেন, রাইট? তো অল এভরিথিং A to Z ওখানে ক্লিয়ার করা আছে স্যার। এটাই বেটার স্যার হবে একটা আপনার জন্য। স্যার একটা কথা জানতে পারি কি স্যার, আপনার কি জি কোনো জি, পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যেতে পারে যেটার সাথে আপনার সাথে আমি ডিরেক্টলি যোগাযোগ করতে পারি বা কিছু? দেখুন স্যার আমি হ্যালো। দিয়ে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ ওকে স্যার। টেলিগ্রামে আমি দিয়ে দিচ্ছি নাম্বার। ওকে স্যার। স্যার আর বলছিলাম যে স্যার আমাদের উইথড্রলটা শুরু হবে, হ্যাঁ তো আমি এই যে ইউএসডিটা রয়েছে আমার কাছে হুম রিজার্ভেশন করার পরে, হুম। সেখান থেকে মানে আমি কত পার্সেন্ট তুলতে পারবো বা কত পার্সেন্ট আমি আমি যদি আমি চাই যদি আবার যদি সোয়েপ করে টপ টোকেন কিনতে বা কিছু, সেটা আমি কিভাবে করতে পারবো সেটা একটু। আপনি 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 চাইলে একটা কাজ অবশ্য করতে পারেন, হুম। যেটা আপনার কাছে কত এখন রিজার্ভেশন ব্যালেন্স আছে? রিজার্ভেশন ব্যালেন্স হচ্ছে 1837 সামথিং। হ্যাঁ ওকে, আপনি এক কাজ করুন, $1837 সোয়াইপ করে টোকেন কিনে নিন, ঠিক আছে? হ্যাঁ ওকে। সেটা বেটার হবে। কেন কিনবেন আমি বলি। ধরে নিন যে আপনাকে প্রথম চান্সে ইউএসডিটি তে উইথড্রল দিল, তো ইউএসডিটি তো আর হুম $1000 দেবে না। যদি দেয় $1000 তুলে নেবেন, কেন এখনো কোম্পানি কোনো লিমিট দেয়নি, তো লিমিট অবশ্য দেবে প্রত্যেকের জন্য। এবং হ্যাঁ আপনার কাছে টাপ টোকেনও থাকাটা বেশি বেশি প্রয়োজন আছে, কারণ আগামী দিনে আগামী 1 মাস থেকে 20 দিন, 1 মাসের ভিতরে একটা টাপ টোকেন না হলেও $1 হতে চলেছে। তো সেই ক্ষেত্রে যদি একটা 1000 টাপ টোকেন থাকে, তাহলে একটা হ্যাঁ টাপ টোকেনের প্রাইস যদি $1 হয়, তাহলে সেখানে ভেবে দেখুন কত টাকা। তো অবশ্য যাদের এই সিচুয়েশন গুলো হয়ে আছে, টাপ টোকেন একদমই নেই, ডলার অনেক বেশি আছে, তো তা আপনারা সোয়াপ করে নিতে পারেন, কারণ এটা আগামী দিনে বন্ধ হলেও হয়ে যেতে পারে মেবি। ওকে স্যার। স্যার আমি সোয়েপ করার চেষ্টা করেছিলাম কিন্তু আহ, উম, এখন এই মুহূর্তে নিচ্ছে না। আহ, নিচ্ছে না না? না স্যার নিচ্ছে না, আমি চেষ্টা করেছিলাম। আহ, আজকেই করেছিলেন? না আমি গতকালকে করেছিলাম, হ্যাঁ আজকেও সকালে একবার ট্রাই করেছিলাম। হুম, হচ্ছে না না? না স্যার। তাহলে ওটা স্টপ হয়ে গেছে, কারণ এটা নিয়ে আমরা ট্রাই করিনি। আর কেন করিনি, কারণ অলরেডি আমরা অ্যাডভান্স এখান থেকে 1.5 মাস আগে থেকে প্রত্যেকেই বলে দিয়েছিলাম যে যে হ্যালো যাদের কাছে শুধু স্যার। ইউএসডিটি আছে। জি 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 স্যার, প্লিজ। হ্যাঁ, আমি বলি এক্ষুনি আমি কিনলাম। হচ্ছে? হ্যাঁ, হচ্ছে স্যার। $50 কিনলাম, আমি এক্ষুনি কিনলাম সবে। জি জি, স্যার তাহলে আমি তো হচ্ছে স্যার, ওটা করে নিন আপনি। হচ্ছে স্যার, আমি আমি এই মুহূর্তে ট্রাই করিনি, আমি যদিও ট্রাই করিনি। আপনি আপনি স্যার এটা আপনি এটা আমি পারলে কিভাবে? আপনি স্যার স্যার শুনেন, আপনি পারলে আপনার স্কিমটা আগে আপনার আইডিটা লগ ইন করুন, করার পর স্কিম শেয়ারটা করুন, আমরা সবাই দেখিয়ে দিচ্ছি, প্লাস সবাই দেখতেও পাবে। আমি আইডিটা লগ ইন করবো স্যার? জি জি, আইডি লগ ইন করে আপনার স্ক্রিনটা শেয়ার করুন, ওকে? ওকে স্যার। ওকে স্যার। জি। ততক্ষণ আমরা অন্য কাউকে নিয়ে নিই, স্যার অ্যালাউ আছে, অ্যালাউ থাকতে দেই স্যারকে। তো নেক্সট ওকে এমডি ওকে স্যার। কাশেম। এমডি কাশেম স্যার, আপনাকে অ্যালাউ করা হয়েছে, প্লিজ কন্টিনিউ। মনোজ কুমার সিং স্যার, আপনাকে অ্যালাউ করা হয়েছে। নমস্কার স্যার। নমস্কার নমস্কার স্যার। নমস্কার স্যার, সকল সিনিয়রদের নমস্কার করি। বলছি স্যার, নোভাতে এই যে লোড করে ওইখানে কি আইডি পাসওয়ার্ড গুলো যেরকম আমরা দিতাম এনএফটি তে ওখানে এইখানেও দেওয়া যাবে কি স্যার? জি এটাই জি জানার স্যার, ছিল। স্যার সেম সেম একই ইউজার নেম পাসওয়ার্ড দিলে ওপেন হয়ে যাবে। আচ্ছা, মানে যেটা আমার ওখানে ছিল সেটাই এখানে দেবো। তাহলে কোম্পানি যে একটা আমাদের আইডি দিয়েছিল সেটাও কি ওখানে চাইবে নাকি? কোন আইডি স্যার? যেমনি ধরুন আমার নাম দিয়ে আইডি ছিল, মনোজ যেরাম ছিল, তারপর একটা কোম্পানি আমাদের আইডি দিয়েছিল না একটা কিউআরে ওইখানে এনএফটি তে, এনএফটি তাহলে তে ওই আইডি? ওই আইডিটাও কি এখানে দেখাতে হবে?
স্যার আপনাকে কিছু দেওয়া লাগবে না, আপনার হ্যালো, ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিন, আর কিছুই প্রয়োজন নেই, অটোমেটিক্যালি ওখানে ওপেন হ্যাঁ, হয়ে যাবে। যেরকম আমাদের আইডি আপনার সাউন্ডটা স্যার ব্রেক করছে, কোন আইডির কথা বলছেন? কোম্পানি এটাই তো দিয়েছিল, এছাড়া কোনো কিছুই তো দেয়নি স্যার আমাদেরকে। নেম আর পাসওয়ার্ড ছিল সেটা বসাতে হবে, তাই তো? জি জি স্যার, আপনি বসে দেখুন আপনার হ্যালো, ব্যালেন্সটা ওখানে হ্যালো। ট্রান্সফার হয়ে গেছে, আপনার কতজন মেম্বার ছিল সেটাও অ্যাড হয়ে গেছে, আপনার ফোন আচ্ছা, নাম্বার অ্যাড হয়েছে, আপনার জিমেল আইডি অ্যাড হয়েছে, আপনার ডেট অফ বার্থ অ্যাড হয়েছে, আপনি ছেলে না মেয়ে সেটাও অ্যাড হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ঠিক থ্যাংক আছে, ইউ ভেরি ধন্যবাদ। মাচ। জি স্যার, আপনার অ্যাকাউন্ট ওপেন করেছেন? হ্যাঁ, আমি স্ক্রিনটা শেয়ার করলাম, ওপেন করেছি স্যার। জি জি, আপনি অ্যাকাউন্টে চলে যান। হ্যাঁ স্যার, ওপেন করা আছে। আপনি উপরে বাঁ সাইডে দেখুন ট্রেজার ফান্ড লেখা আছে। স্যার কোন জায়গাটা স্যার? এখানে শেয়ারিং অপশন রয়েছে। স্যার শেয়ার আপনার শেয়ার স্ক্রিন শেয়ার হচ্ছে, আপনি ট্রেজার ফান্ডে অ্যাপে যান যেখানে ছিলেন। হ্যাঁ, এ তো আমি অ্যাপেই রয়েছি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই বাঁ সাইডে কোনায় দেখুন ট্রেজার ফান্ড লেখা আছে, হ্যাঁ ওখানে ক্লিক করুন। ওয়েট করুন, হ্যাঁ স্যার। এটাকে কেটে দিন। কোনটা স্যার? ওকে, বাঁ সাইডে দেখুন গেট টিএফটি লেখা আছে, হ্যাঁ, গেট টিপটি। ক্লিক করুন। হ্যাঁ ওকে, আপনার কাছে আছে $1837, রাইট? হ্যাঁ তো আপনি ওখানে $1837 দিয়ে দিন উপরের ঘরে। স্যার, আটশো একটা সাঁইত্রিশ দিয়ে দিন, 837, সরি। 837। জি জি। ওকে স্যার। ওকে, নিচে কত টোকেন দেখাচ্ছে আপনার? 41,850। ওকে, বাই করুন। সোয়াইপ করবো স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার এই যে প্রোটেক্টেড অপারেশন। হচ্ছে না, রাইট, এটা বন্ধ আছে। আমি নেক্সট স্যার বলছিলেন একটু আগে হচ্ছে, এটা হচ্ছে আমি না স্যার, আমি স্টপ। ট্রাই করেছি স্যার। আমি অন্য জায়গায় দেখেছিলাম, ও এটা আপনি নয়, এটা নয়। ওয়ালেট, আপনি ওয়ালেটের কথা বলছেন স্যার? হ্যাঁ, ওয়ালেটের কথা বলছিলাম আমি, স্যার। ওহো, জি স্যার, ঠিক আছে তাহলে স্টপ করে দিন, এটা অলরেডি স্টপ হয়ে গেছে, আর চার্জ নেই। স্যার আমি পরবর্তী সময় তাহলে আমি টপ টোকেন কিভাবে কিনতে পারবো? স্যার পরবর্তীকালে ভিতর থেকে তো এখন আপাতত স্টপ করা আছে, তো এটা আগামী দিনে কি করবে কোম্পানি সেটা নিয়ে এখনো কোনো ক্লিয়ার নেই আমাদের কাছে ইনফরমেশন, ওয়েট করুন, অবশ্য কোনো না কোনো সলিউশন হয়ে যাবে। এবং যদি ডলারে টাপ টোকেন, সরি, যদি ডলারে উইথড্রল দেয়, আপনি আপনার ওয়ালেট থেকে এক্সচেঞ্জ করে নেবেন, সোয়াইপ করে নেবেন, কোনো অসুবিধা নেই। ওকে স্যার। আর স্যার নাম্বারটা আপনি জানি কোথায় দিয়েছেন বললেন? আপনার টেলিগ্রামে দিয়েছি স্যার, আপনি আমার স্ক্রিপ্ট স্টপ টেলিগ্রামে? করে দিন। ঠিক ঠিক আছে স্যার। স্যার আমি শেয়ারিংটা থ্যাংক অফ ইউ। করে দিচ্ছি। জি জি, ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার। একটা ব্যাপার একটু বলি, ব্যাপারটা হচ্ছে, এটা হয়তো স্যার আমাদের গ্রুপে নতুন এসেছেন এই জন্য স্যার ব্যাপারটা এখন বুঝতে পারছে। আর এটা অবশ্য যারা আমাদের ফ্যামিলিতে আছেন প্রত্যেকেই কিন্তু আমরা এখান থেকে 1 থেকে 1.5 মাস আগে কিন্তু অ্যালাউ করে দিয়েছিলাম যে যাদের অ্যাকাউন্টে নেই আপনারা বাই করে নিন, প্রত্যেকেই বাই করেছে, বাট যারা নতুন এসছে আপনাদের জন্য সরি, দুঃখিত। বাট এটা আগামী দিনে অবশ্য চেষ্টা থাকবে, আর যখন এটা আপগ্রেড হয়ে যাবে অবশ্য প্রত্যেকেই আমরা ইনফরমেশন দেব আর অ্যালাউ করে দেব। সো আমরা নেক্সট কে আছেন? হায়দার উদ্দিন, প্লিজ স্যার। সুমন শেখ। হ্যালো হ্যাঁ স্যার। হ্যালো স্যার, আমি বলছি আজকে নোভাতে লগ ইন করেছিলাম, হ্যাঁ তো ওখানে আমার ফান্ড গুলো সব লক দেখাচ্ছে, হ্যাঁ, মানে ট্যাপ টোকেনটাও লক দেখাচ্ছে, ইউজিটি গুলো লক দেখাচ্ছে। ওটা কি লকই জি দেখাবে? জি 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 স্যার, প্রত্যেকেরই লক আছে, ওগুলো আনলক হবে না? আনলক সময় হলে দুটোই অবশ্য লক করে আছে? দেবে। সবারই লক আছে স্যার, সবার অ্যামাউন্ট লক আছে,
লক করতে বাধ্য করেছে, আমরাই বাধ্য করেছি কোম্পানিকে লক করতে। আমরা কি করেছি, যখন ট্রেজার ফান্ডে লগ ইন করেছি, দেখছি ওখানে উইথড্রল আছে, কন্টিনিউ চলছে, তখন আমরা কি করলাম, সবাই উইথড্রল মেরে বসে আছে। তো এখন আপগ্রেড চলছে, তারপরেও যদি এমনি প্রেসারে আছে কোম্পানি, সফটওয়্যারটা নিয়ে খুব চাপে আছে, আর তার উপরে যদি আবার চাপ দিয়ে দেয়, তাহলে কি হবে বলুন তো? সেটা বাধ্য হয়ে কোম্পানি লক করতে বাধ্য হয়েছে। তো এটা নিয়ে কোনো টেনশন নেই স্যার, প্রত্যেকেরই আছে, শুধু আপনার না। ওকে। জি, নেক্সট কে আছেন? মৌসুমী সরকার, মেহবুব খান। জি স্যার, মেহবুব খান বলছি, হাওড়া ডিস্ট্রিক্ট থেকে বলছি স্যার। হ্যাঁ স্যার, প্লিজ। স্যার আমার একটা প্রশ্ন ছিল, যেটা আমি আমার আইডিটা যেটা হচ্ছে বড় আইডি, লেভেল 5 মেম্বার, আমি লেভেল 5 এর। আমার হিউজ একটা ডলার রয়েছে। এখন জি কি নোভাতে আমার হচ্ছে অ্যাক্টিভ করাটা উচিত হবে, না নোটিফিকেশন আসার পরে উচিত হবে স্যার? স্যার, আপনি যদি চাইলে লগ ইন করতে পারেন, যদি বা মনে করেন যে না, নোটিফিকেশন আসার পরে লগ ইন করবো, তখন করুন, কোনো অসুবিধা নেই স্যার। আমার একটা অলরেডি একটা ছোট অ্যাকাউন্ট আছে, আমার দুটো টোটাল অ্যাকাউন্ট, একটা লেভেল 3 এর, একটা লেভেল 5 এর। হুম ঠিক আছে, তাতে আমি লেভেল হুম 3টা করেছি, কিন্তু বাট হুম লেভেল 5 এরটা আমার করতে একটু ভয় লাগছে। ওই কোনো জন্য আমি অসুবিধা আপনার নেই কাছে স্যার, একটু আপনি ওয়েট সাজেশন করে যান। চাইছি। আর দ্বিতীয়ত স্যার, যে আমার ডাউনলাইন আছে, কিছু কিছু ব্যক্তিগুলো আছে রাগের হুম আইডি ডিলিট করে দিয়েছে, তাদের আচ্ছা। জন্য কি করবেন? মানে সেই আইডি গুলো কি আমরা দুবারা খুলতে পারবো? স্যার, আইডি যদি ইউজার নেম পাসওয়ার্ড থাকে, জিমেল থাকে, অবশ্যই রিকভারি করা যাবে। মানে আইডি থেকে ডাইরেক্ট ডিলিট করে দিয়েছে, ও আইডি থেকে ডিলিট করে দিয়ে স্যার, সেটা আর পাওয়া যাবে না। সেটা আর পাওয়া যাবে না, না? না আজকে স্যার, আমাকে আইডি কিছু থেকে ডাউনলাইন ডিলিট করা কোশ্চেন মানে করেছিলেন, আমি কোম্পানি বললাম যে সিস্টেম বিভিন্ন থেকে স্যারের ডিলিট কাছে হয়ে জেনে যাবে। বলবো। ওকে স্যার, জি জি জি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, নেক্সট কে আছেন? মৌসুমী সরকার, আমাদের দিনু পাতরা, শিব শঙ্কর, রেখা হালদার। হ্যালো স্যার। হ্যাঁ স্যার। স্যার শিবশঙ্কর বলছিলাম, ওয়েস্ট বেঙ্গল থেকে, নন্দীগ্রাম থেকে। নন্দীগ্রাম, জি স্যার, প্লিজ। স্যার বলছিলাম যে যখন কোম্পানি উইথড্রল দেওয়া বন্ধ হয়েছিল, ওই টাইমে কি তোমার 5,000 টাপ টোকেনের ইয়ারড্রপ দেওয়া হয়েছিল, যেটা সোয়াইপ করে ডলারে কনভার্ট হয়েছিল? হুম হুম 5,000 প্লাস 3,000 দিয়েছে, ডলারে কনভার্ট করেছে। প্রত্যেকেই আবার ওই ডলারটাকে 5,000 3,000, তখন যে হিসাবে ভ্যালু ছিল, প্রত্যেকেই ওটাকে বিলে উইথড্র নিয়েছে এক্সচেঞ্জ করে। তো প্রত্যেকে মাথা পিছু 12 থেকে 13,000 টাকা করে পেয়েছে। জি বলুন। হ্যাঁ স্যার, ওই সময় গাইডলাইন, আমাদের উপরে যারা গাইডলাইন ছিল, ওই সময় আমরা হুম তো 5,000 টাপ টোকেনটা পাইনি, তার জন্য আজ ইনকাম কম হচ্ছে আর কি। আর স্যার বলছিলাম, পুরোনো এনএফটি মানে আইডিতে যেই ডলারটা ছিল, ওই হুম ডলারটা মানে নোভা এনএফটি যখন মানে আইডি লগ ইন করি, ওই ডলারটি আর যখন যেটা স্ট্রাইকে হচ্ছে কালেকশানে ছিল, ওটা আর হুম এখন শো হচ্ছে না। পুরোনো ডলারটা শো হচ্ছে না, কোথায় দেখছেন আপনি? নোভা এনএফটিতে। স্যার, নোভা নিফটিতে পাবেন না, ওকে স্যার। ওটা আপনি টেজার ফান্ডেই পাবেন। ওকে ওকে, ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে স্যার, থ্যাংক ইউ। জি, যাদেরকে অ্যালাউ করা আছে, আপনারা আপনাদের কোশ্চেন অবশ্যই রাখতে পারেন। এরপরে আর কাউকে হ্যান্ড রাইজ আমরা আপাতত নিচ্ছি না, পরে অবশ্য প্রত্যেকেরই নেব। আপনারা এই মুহূর্তে হ্যান্ড রাইজ গুলো ডাউন করে দিন। এবং এরপরে আছে লেখা হালদার আছে, এবং দিনো পাতারা আছে। প্লিজ স্যার, আপনারা কন্টিনিউ করতে পারেন, না হলে কিন্তু আনমিউট করতে বাধ্য হব। ওকে, অলরেডি আমরা আনমিউট করে দিয়েছি, এখন আর কোনো হ্যান্ড রাইজ নেব না। আমি রিকোয়েস্ট করবো আপনার হ্যান্ড রাইজ গুলো ডাউন করুন, এবং প্রত্যেকের একটু সুযোগটা করে দিন। তো এরপরে আমরা ডেকে নেব এই মুহূর্তে আমাদের গ্রেট অফ দ্য লিডার, মিস্টার আমিন নায়েক স্যার। প্লিজ স্যার, কন্টিনিউ, কাম অন দ্য স্টেজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। এই মুহূর্তে আমাদের সুন্দরবন চ্যানেলে 213 জন প্রায় উপস্থিত রয়েছেন, এবং আমাদের আসমত আলী স্যার অলরেডি আজকে হোস্টিং এ রয়েছেন। আমাদের সাজিরুল ভাই থাকেন, সাজিরুল ভাইকে এবং আমাদের হচ্ছে
সুচিত্রানন্দ দাস স্যার উপস্থিত অলরেডি রয়েছেন, মুজাফর আহমেদ গ্রেট লিডার উপস্থিত রয়েছেন, আমাদের সেলিম বাবু উপস্থিত রয়েছেন, এবং আমাদের সন্দীপ বাবু এবং আমাদের নয়ন নূর স্যার, আমাদের হিয়াদ আলী স্যার, সবাইকে, এবং যারা কমিউনিটির 208 জন প্লাস যারা আজকে হয়তো আসতে পারেননি অন্যদিন আসছেন, এই গ্রুপের প্রতি তাদের আন্তরিক ভালোবাসা রয়েছে, সবাইকে আমি আমার যথাযোগ্য সম্মান জানিয়ে এই মুহূর্তে আমরা অলরেডি 29 তারিখে প্রবেশ করেছি। তো সেই জায়গা থেকে জানাই যে আমাদেরকে হয়তো ধৈর্য ধরতে হবে 5টা দিন, তবে এর মধ্যে আমরা যেটা রিকোয়েস্ট রাখবো কোম্পানির কাছে আমাদের তরফ থেকে, যে আমরা অবশ্যই সেই জায়গাগুলোকে দেখেছি যে ব্ল্যাক রকের ঘটনা বারবার নোটিফিকেশনে শো করেছে, বারবার কোম্পানি যেটা আমাদেরকে জানিয়েছে যে বেটার এবং খুব সুন্দরভাবে যেটা মসৃণ ভাবে যেটা কাজ চলছে এবং আগামী দিনে যেটা আমাদের হাতে তুলে দিবে কোম্পানি, সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং তার প্রত্যেকটা পার্ট গুরুত্বপূর্ণ থাকবে। তো সেই জায়গা থেকে আমরা সেটাকে স্বীকার করেছি। এই মুহূর্তে আমরা কোম্পানির কাছে রিকোয়েস্ট রাখবো যে কোম্পানি, আমাদের এই সুন্দরবন চ্যানেল থেকে রিকোয়েস্টটা রাখছি, যাতে কোম্পানি তার গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেয় এবং সেখানে যাতে উল্লেখ থাকে যে কতটা পার্সেন্টেজে টিএফটির মাধ্যমে না ইউএসডিটির মাধ্যমে আমরা উইথড্রলটা তুলতে পারবো, এবং যেভাবে আগের ব্লক চেন যেভাবে ছিল সেগুলাতেই বেব 20 বা টিআরসি 20 বা সোলানা কোনটা কিভাবে, সেটাও যদি ক্লিয়ার করে তো আরো ভালো হয়। তো সেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন উইথড্রল পারপাসে সেগুলা যদি কোম্পানির তরফ থেকে একটু ক্লিয়ার নোটিফিকেশন এই মুহূর্তে আসে, সেটার জন্য খালি আমাদের কোম্পানির প্রতি আমাদের রিকোয়েস্ট, এই ধরনের নোটিফিকেশন যাতে দ্রুত গতিতে শো করে, এবং তার অপেক্ষায় আমরা টোটাল কমিউনিটি অপেক্ষা করছি। তো যে টোটাল তেজার এনএফটি যত ইউজার রয়েছে সবাই অপেক্ষা করছে। তো সেই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আমাদের কাছে খুবই জরুরি। এইটুকু। আর অ্যাকচুয়ালি আমরা এই সময় যে সন্ধিক্ষণে আমরা এসে উপনীত হয়েছি সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সময়। আমরা পাটে পাটে প্রত্যেকটা জিনিসকে লক্ষ্য করছি, এবং যাদের যতটা পকেট পারমিট করছে তারা অলরেডি এক্সচেঞ্জে গিয়ে তাদের ওয়ালেটে টিএফটি কে বাই করছে। এখনো পজিশনটা ভালো আছে। অবশ্যই ইউএসডিটির একটা ব্যাপার থাকে, সেটা সংগ্রহ করাটাও একটু কঠিন ব্যাপার হয়। তো সেই জায়গা থেকে যে যেমন পাচ্ছে, খালি তার কারেন্সিটা থাকলেই হবে না, সেই সঙ্গে সঙ্গে তাকে সেটাকে দিয়ে ইউএসডিটিটা সংগ্রহ করতে হয়, এবং সেই তার মাধ্যমে টিএফটিটা নিচ্ছে এবং একটা ভালো জায়গাতে যাবে, এটা আমরা আশা রাখছি খুবই অল্প টাইমের মধ্যে। এবং সেই সঙ্গে সঙ্গে যেটা বলা, যে কেউ যদি যখন কোম্পানি 3000 দিয়েছিল তার ওয়ালেটে, কোনো কারণে তাকে অ্যাপস এর মধ্যে নিয়ে চলে আসছিলেন বা কোনো কারণে সেটাকে সেল করে দিয়েছিলেন, সেটার হয়তো সেই সময় কোম্পানি যখন দিয়েছিল তার রেটটা আমরা অত বুঝিনি বা দেখিনি। অ্যাকচুয়ালি 100 থেকে 150 টাকার মতো ছিল আমাদের ইন্ডিয়ান মানি হিসাবে যদি বলি। এই মুহূর্তে আপনার $6 দিয়ে, অর্থাৎ 600 টাকাই ধরে নি, 600 টাকা দিয়ে আপনাকে কিন্তু ওই 3250 মতো আপনি কিন্তু নিতে পাচ্ছেন এই মুহূর্তে যেটা রেট চলছে। তো সেই জায়গা থেকে যদি কারো হারিয়ে যায় বা কারো ওয়ালেটের সবকিছু ভুলে গেছেন, খুলতে পারছেননি, তাহলে ওই জায়গাটার জন্য কিন্তু আপনার আজকের ডেটে 600 টাকা মতো লাগতিছে। মানে কোম্পানি আপনাকে যেটা ফ্রিতে দিয়েছিল সেটা 600 টাকা মতো লাগতিছে আজকের ডেটে। প্রথম মুহূর্তে ওটা অতটা ছিল না, প্রায় 100 থেকে 150 টাকা ছিল। তো যাক, সেইটা আপনারা যেরকম ভাবে যদি পারেন ধরতে পারেন, এখনো নিতে পারেন। এবং প্রত্যেকে যেটা এখানে ভাবছেন যে আমার তো আছে, ওখানে দুটো জিনিস কিন্তু অনেকটাই ফেরাক। এখানে আমরা একটা অপেক্ষায় বসে আছি কোম্পানির
পুরনো ব্যালেন্স রয়েছে, এখান থেকে উইথড্রল হবে এবং হয়তো কিছুটা আমরা আমাদের জায়গাতে কাজে লাগাবো এবং আমরা ওখানে কিছুটা হয়তো হয়তো রাখবো বা তখন বাই করব। তো সেটা তো হবেই। তো সেই জায়গা থেকে আমরা অপেক্ষায় থাকবো এবং যারা যারা এই সোয়েবটা করতে পারেন না, আমরা বারবার স্ক্রিন শেয়ারিং করে আমাদের সবাই দেখাচ্ছে, সেগুলাকে একটু লক্ষ্য করুন, একটু নিজের জায়গা থেকে ওইটা যদি আপনি নিজে হাতে করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেকটাই সুবিধা। তো সেটাকে একটু শিখে নেবেন আপনারা, এইটুকু বলা। এবং প্রত্যেকটি জিনিসকে গুরুত্ব সহকারে আপনারা লিখে আপনাদের ভালো জায়গাতে নোটগুলো রাখুন। এইটুকু কিন্তু আমরা বারবার আপনাদেরকে জানিয়েছি। আপনার ইউজার নেম, আপনার পাসওয়ার্ড, আপনার ইউআইডি, আপনার মেল, এগুলোকে একদম মেলের পাসওয়ার্ড, আপনার বাইন্যান্স বা দীর্ঘদিন ধরে আপনারা ওই বাইন্যান্স বলুন, ট্রাস্ট ওয়ালেট বলুন, অনেকে দেখেন না, খুলেন না, এটা নয়, অন্তত দিনে একবার করে দেখুন বা খুলুন। এবং অনেকেই এই মুহূর্তে আমরা যেটা দেখছি বা করছি, আমরা কিন্তু কথা বলছি বা মিটিং শুনছি, শুনতে শুনতে আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমরা অ্যাপসের এটাকে ট্রেজার এনএফটিটাকে এখন খুলি না, আমরা কিন্তু এখন দেখি খালি টাক টোকেনটাকেই আমরা লক্ষ্য করি বিভিন্ন সময়, প্রত্যেকটা মুহূর্তে লক্ষ্য করি প্রায় এখন, কেননা ওই জায়গাটাই কিন্তু আগামী দিনে জায়গা হতে চলেছে এবং সেইটাকে নিয়েই কিন্তু আমরা আগামী দিনে পথ চলবো। থ্যাংক ইউ। আমি সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। কন্টিনিউ স্যার। থ্যাংক ইউ স্যার, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমির নায়েক স্যার যে ইনফরমেশনটা দিল আপনাদেরকে, যে 3000 টাপ টোকেন আমরা এখন বর্তমান 500 থেকে 600 টাকা দিয়ে আমাদেরকে কিনতে হচ্ছে। তো এটা স্যার বলছে এর ভিতরে বড় একটা রহস্য লুকিয়ে আছে, আর সেই রহস্যটা কি টেনে বের করে আপনাদের সামনে তুলে ধরতে চাই। ব্যাপারটা একটু ক্লিয়ারলি প্রত্যেকেই বোঝার চেষ্টা করবেন। কোম্পানি আমাদেরকে যে 3000 টাপ টোকেন যেটা ডাইরেক্টলি উইথড্রল করে আমাদের ওয়েব3 ওয়ালেটে দিয়েছিল, সেটা শুধু 3000 টাপ টোকেন না, ওটা আগামী 1 মাস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। সামনের যে মাসটা চলছে এবং সামনের মাসের অ্যান্টি গিয়ে হিসাবটা আপনি আমার কাছ থেকে বুঝে নেবেন। তো ওই 3000 টোকেনটাকে আগামী 1 মাসের ভিতরে $3000 কনভার্ট হতে চলেছে। তো এটা যারা পেয়েছে গুড লাক। আর এর ভিতরে আমরা যেটা রেজাল্ট আজকের মিটিংয়েও পেয়েছি, যে 100% ভিতরে 84% মানুষ অলরেডি কিন্তু সেই 3000 টাপ টোকেনকে বিক্রি করেছে। আর সেটা কত পয়েন্টে বিক্রি করেছে? কেউ $16 বিক্রি করেছে, কেউ $12 বিক্রি করেছে, কেউ $7 বিক্রি করেছে। আর বেশিরভাগ 84-82% মানুষের থেকে 40% মানুষ, মানে ওর 0.5% মানুষ, বেশিরভাগ $1 বিক্রি করেছে, 50 সেন্টে বিক্রি করেছে, 40 সেন্টে বিক্রি করেছে, $1.50 বিক্রি করেছে, $3 বিক্রি করেছে। তো আজকে হয়তো ওনারা বুঝতে পারছে না যে কতটা ক্ষতি নিজেরা করে নিয়েছে। তো আগামী দিনে এর মাসুল অবশ্য ওনারা বুঝতে পারবে। সো আবির নায়েক স্যার যে কথাটা বললেন, এখনো সময় আছে আমাদের কাছে, আর এখনো চান্স আছে। বেশি না, 500-600 টাকা স্যার। আপনাকে 5,000, 10,000, 50,000 ইনভেস্ট করতে বলছে না কেউ, যদি চাইলে। এবং বলছি বলে যে করবেন সেটা না। 500-600 টাকাতে এমনি বন্ধু বান্ধব চার দোকানে গিয়ে বসলেই বেরিয়ে যায়, রাইট? সকালে কোনো নাস্তার দোকানে গেলেই চলে যায়, মাছ হাটায় মাছ কিনতে গেলেও বেরিয়ে যায়। তো এটা নিয়ে মনে করে বেশি না, ওই 3000 টাপ টোকেন যারা পাননি আপনারা, যারা স্যার একটু আপনাকে একটু থামাচ্ছি। জি প্লিজ। অনেকেই জানে না তার অলরেডি বাইন্যান্সে বা তার ট্রাস্ট ওয়ালেটে অন্য কেউ তাকে কোনো টোকেন বা কয়েন কিনে দিয়েছিল, সেটা রেট কিন্তু বাড়েনি। আপনি যদি মনে করেন ওইটাকে এই মুহূর্তে টাপ টোকেনে নিয়ে চলে আসতে, কেননা আমরা যেটা দেখতে পাচ্ছি যে জায়গাটায় আপনার রেট বাড়েনি সেই জায়গা থেকে সরে আপনি সেটাকে সেল করে দিয়ে বেরিয়ে আসুন। একটা কিন্তু ভবিষ্যৎ বা একটা বড় কমিউনিটি থাকার কারণে টাক টোকেনও যে এটা কিন্তু একদম যে আপনাকে করতে বলে দিচ্ছি বাধ্যগত, স্যার আপনাকে তো ছাড়বো না, আপনাকে তো ধরবো, এরকম ব্যাপার নয়। একটা লাকি কুপন এখানে কিন্তু নির্ভর করছে এই মুহূর্তে। স্যার কন্টিনিউ করুন।
জি জি জি, থ্যাংক ইউ। আমি নেক্সট স্যার যে কথা বললেন, কেন অনেকেই মানুষ আছে যে ক্রিপ্টো সম্বন্ধে কোনো নলেজ নেই, কোনো বন্ধু কিংবা কোনো সিনিয়র ওনাকে বলেছে যে চলো এখান থেকে কিনে রাখো। তো অনেকেই আমরা দেখেছি স্ক্রিন শেয়ার করে অনেকেই দেখান তাদের ওয়ালেট গুলো ঠিক করার জন্য। তো অনেকেই দেখি কি ধরনের সব কয়েন কিনে রেখেছে। তো আজকে দুজনকে আমি করিয়ে দিয়েছি। তো বলছে স্যার এটা কিনে দিয়েছিল অমুক দিন, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কেউ বলছে স্যার আমি ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়েছিলাম, তো ওখানে একজন তামিল অটো ড্রাইভার আমার এই বিষয়টা করে দিয়েছিল। তো আমি ওটাকে যখন এক্সচেঞ্জ করে আমাদের টোকেনে কনভার্ট করলাম, তো উনি প্রায় 7,39,000 টাপ টোকেন পেয়েছে, ভাবতে পারছেন আজকের রেটে। তো উনি যখন ওখানে সোয়াইপ অপশনে গিয়ে ফ্ল্যাশ ওয়ালেট ওপেন করে যখন এটাকে ট্রান্সফার করে দিলাম, দেওয়ার পর ওখানে ব্যালেন্স শো হচ্ছে না, সোয়াইপ অপশনে গিয়ে যখন ব্যালেন্স শো হচ্ছে, তো ওনার সেন্সলেস হয়ে গেছে উনি। তো সত্যি কথা বলতে এরকম আছে মানুষ অনেকেই যারা জানেন না অবশ্য। আর আমাদের টিওপিটা এখন সারা বিশ্বে ওয়ার্ল্ডে কিন্তু অলরেডি পৌঁছে গেছে। আপনি এই টাপ টোকেন দিয়ে বিশ্বের এমন কোনো জিনিস নেই যে আপনি কিনতে পারবেন না। আপনি হীরা কিনতে পারবেন, মুক্তা কিনতে পারবেন, সোনা গোল্ড কিনতে পারবেন, যা কিছু বিশ্বের সবকিছু, বিটকয়েন বলুন, এই টাপ টোকেন দিয়ে আপনি বিশ্বের যা কিছু আছে, যত জিনিস আছে, আপনি সবকিছুই কিনতে পারবেন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। তাহলে এবার ভাবুন এই টাপ টোকেনটা অলরেডি কোথায় চলে গেছে। আর আজকে চলে গেছে বলে যারা এখান থেকে 3-4 মাস আগে যদি কোনো মানুষ 1 লাখ টাকা ইনভেস্ট করেছিল টোকেনে, তারা কিন্তু আজকে 4-4.5 লাখ টাকার মালিক বর্তমান জায়গায় দাঁড়িয়ে। তাহলে এবার ভেবে দেখুন, আমরা তো ছোটখাটো কাস্টমার। আহ, অবশ্য আমি আমার অ্যাকাউন্টটা একদিন দেখাবো। যারা আমাদের সঙ্গে থাকেন অটোমেটিকলি, মোজাফফর আহমেদ স্যার, আমাদের আহ, উম, সন্দীপ স্যার, আমাদের সাজিরুল স্যার দেখেছে অ্যাকাউন্ট, জানে বিষয়। তো এখান থেকে 5 মাস আগে কেনা ছিল কিছু, 6 মাস আগে কিছু কেনা ছিল, 8 মাস যেদিন রিলিজ হয়েছে সেদিনও কিনেছিলাম। আর এখন বর্তমান কত প্রফিটে আছি, তো আমাদের কথা ছেড়ে দিন। তো এই জায়গায় একটা হিসাবটা ভালো করে বুঝুন, কোনো মানুষ যদি এখান থেকে 4 মাস 5 মাস আগে কেউ যদি 5 লাখ টাকার টোকেন কিনেছে, সে এখন বর্তমান কত লাখ টাকার মালিক বলতে পারবেন? 5 লাখ টাকা। 1 লাখ টাকা যদি কেউ কিনে থাকে, এখন বর্তমান 4 থেকে 4.5 লাখ টাকা সে এখন মালিক। আমাদের প্রাইস কিন্তু এখনো কোথাও যায়নি, মার্কেটে কিন্তু এখনো আসেনি। আজকে দেখুন না, এখান থেকে যারা 1 মাস আগে কিনেছে তারা কিন্তু এখনো সবাই প্রফিটে আছে অলমোস্ট। তো এটা খুব ভালো লাগে যে না, নিজেদের ফ্যামিলির লোক সবাই প্রত্যেকেই প্রফিটে আছে। আর আগামী দিনে আরো প্রফিট হোক, এটা আমরা চাই, আর আগামী দিনে চাইবো। এবং এর থেকে আরো বেশি বেশি করে কি করে ইনকাম করা যায়, সেই সোর্সটা তো অবশ্য আছে। আর অবশ্য আমরা সেটাকে কন্টিনিউ করব, ট্রেনিংটা খুবই শিগগিরই স্টার্ট করব। জাস্ট একটা কারণের জন্য, উইথড্রলের জন্য আমরা আটকে আছি। তো অবশ্যই এটাকে আমরা কন্টিনিউ করব আগামী দিনে। তো এটাকে প্রত্যেকেই মাথায় রাখবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আমরা ডেকে নেব যিনি আমাদের টিম বাংলার আমাদের অনার। সো মিস্টার আমাদের এমডি সেলিম স্যার। সো স্যার প্লিজ কাম অন দ্য স্টেজ অ্যান্ড কন্টিনিউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ওয়েলকাম থ্যাংক স্যার, ইউ ওয়েলকাম। সো মাচ। আমাকে এমন সুন্দর একটা মঞ্চে সুযোগ করে দেওয়ার জন্য স্যারকে ধন্যবাদ জানাই। এখানে দীর্ঘক্ষণ ধরে আমাদের মিটিংটা চলছে, ঠিক 8:30টায় মিটিংটা শুরু হয়েছে। এই মিটিংটা আমাদের জাস্ট টাইমে শুরু হয়। তো আমরা প্রতিদিন এই মিটিং এ আমরা গুরুত্বপূর্ণ আপডেট গুলো টোটাল কমিউনিটির সামনে আমরা পরিবেশন করি, যাতে এবং প্রত্যেকটি কমিউনিটি সাহায্য করার চেষ্টা করি। সাহায্য বলতে কাজের সাহায্য, প্রত্যেকটা আইডিতে কিভাবে কি হবে না হবে সেই নিয়ে আমরা হেল্প করি। কার গুগল বাইন্ডিং হয়নি সেটা আমরা সহযোগিতা করি, কার অ্যাথেন্টিকেটার বাইন্ডিং হয়নি সেটা আমরা সহযোগিতা করি, কার অ্যাড্রেস বাইন্ডিং হয়নি সেটা সহযোগিতা করি, কারো 5 টাইম ইনকারেক্ট পাসওয়ার্ড আছে সেটা আমরা সহযোগিতা করি। প্রত্যেকটা সত্যি আমরা পাশে থাকি। তো কমিউনিটির কাছে আমি এই মুহূর্তে একটা আবেদন রাখবো যে প্লিজ স্যার, এখন পর্যন্ত নোভাতে আইডি লগ ইন করেছেন, করার পরে ব্যালেন্স 0 হয়ে গেছে, এমন কি কেউ আছেন? হ্যান্ড রাইজ করবেন একটু প্লিজ, করবেন স্যার? কেউ হ্যান্ড রাইজ করে একটু বলবেন যে কারো আইডি নোভাতে লগ ইন করার পর বা অ্যাথেন্টিকেটার বাইন্ডিং করার পর তার ব্যালেন্স 0 হয়ে গেছে। যারা হ্যান্ড রাইজ করেছেন, আপনাদের কি হয়েছে অ্যালাউ করব, বলবেন? আমি স্যার রাকেশ হীরা,
ওকে, ওর তো ছবি নাই ডিপিতে। ফিরোজ মলিতা, ফিরোজ মলিতাকে অ্যালাউ করলাম। স্যার অ্যালাউ করুন তো। জি স্যার, অ্যালাউ করে হ্যাঁ, দিয়েছি। বলুন আপনি কি নোভাতে আইডি লগ ইন করেছিলেন? আইডি ব্যালেন্স 0 হয়ে গেছে? যাদেরকে অ্যালাউ করা হয়েছে তাদের মধ্যে কেউ বলতে পারবেন নোভাতে আইডি লগ ইন করার পর বা অ্যাথেন্টিকেটার বাইন্ডিং করার পর বা অ্যাড্রেস বাইন্ডিং করার পর আপনাদের কারো ব্যালেন্স 0 হয়ে গেছে? জি, মিলন প্রধান আর আরিফ, আপনাদের দুজনকে অ্যালাউ করা হয়েছে, আপনারা হ্যান্ড রেজ করেছিলেন। এরকম ঘটেছে স্যার কারো? একটা স্যাম্পল দিতে পারবেন স্যার? কেউ বলছেন না, তো আশা করি নমস্কার কারো স্যার। হয়। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, আমি শান্তনু সমী বলছি কোলাঘাট থেকে, পূর্ব মেদিনীপুর হ্যাঁ কোলাঘাট স্যার, থেকে। হ্যাঁ স্যার, তো হ্যাঁ স্যার স্যার। এখনো আমি আমার একজন ডাউনলাইনের একজনকার গতকাল আমি করেছি, ওখানে ব্যালেন্স তো দেখাচ্ছে, তো ওর মাঝখানেতে ট্রেজার ফান্ড থেকে মানে সমস্ত ওর আইডি ইউজার নাম ও হারিয়ে ফেলেছিল। তো হ্যাঁ সেটা স্যার, করেনি, কিন্তু ওখানে কোনো ব্যালেন্স তো কোনো মানে আমি আমার নিজেরও একটা আইডি আমি করেছি, তো আমার দুটো আইডির একটা আইডি আমি ওখানে লগ ইন করেছি, কিন্তু ওখান থেকে কোনো ব্যালেন্স তো মাইনাস কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমার যা ওকে, টোকেন ছিল হ্যাঁ হ্যাঁ টোকেন হ্যাঁ ওখানে হ্যাঁ আমি বলুন। দেখতে পাচ্ছি। আর একটা ব্যাপার, আমি ওখানেতে আমি ট্রেজার ফান্ডে পরীক্ষামূলকভাবে আমি $1 ডিপোজিট করেছিলাম ট্রেজার ফান্ডেতে, আমি ওটাকে হ্যাঁ স্যার, মানে রিজার্ভেশন করব বলে হ্যাঁ আমি স্যার, দেখতে চেয়েছিলাম যে আমি মানে পরীক্ষামূলকভাবে করেছিলাম এই কারণেই যে যদি কোনোভাবে হচ্ছে কি চলে যায়, তো আমি ওই কারণে আমি $1 ডিপোজিট করেছিলাম ফার্স্ট। তো দেখলাম সেই হ্যাঁ $1 আমার ট্রেজার ফান্ডেতে ডিপোজিট হয়ে গেছে, ব্যালেন্স শো করছে। তো যখন ওই আইডিটাকে আমি নোভাইতে যখন আমি লগ ইন করলাম, লগ ইন করতে হ্যাঁ দুটো স্যার, আমার আমার যা টোকেন ছিল টোকেন ওখানে শো করছে, প্লাস ওই $1 ওখানে শো করছে, কিন্তু সেটা একদম রাইট লক স্যার। হ্যাঁ স্যার, একেবারে হ্যাঁ লকড স্যার, ব্যালেন্সে চলে গেছে। এইবারে হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ আমি নোভাতে আবার হচ্ছে গিয়ে নোভাতে এবং ট্রেজার ফান্ডে দুটোতেই আমি পুনরায়তে আমি চেষ্টা করেছিলাম, আমি গতকালকেই চেষ্টা করেছিলাম যে কিছু ইউএসডিটি ডিপোজিট যদি করা যায়, যে আমি চেষ্টা করে দেখব যে রিজার্ভেশন করতে পারছি কিনা। তো দুটো জায়গাতেই দেখলাম যে কোথাও আপনার হচ্ছে গিয়ে আপনার মানে ডিপোজিট অ্যাড্রেস শো করছে না, এবং সেটা নোভাইতে যখন ডিপোজিট করতে যাচ্ছি সেখানে দেখাচ্ছে আন্ডার মেনটেন্যান্স ডিপোজিট অ্যাড্রেস। তো এই একদম জিনিসটা একদম রাইট স্যার, শো একদম করছে, রাইট স্যার, ঠিক আছে। একদম তো রাইট স্যার। মানে হ্যাঁ হ্যাঁ বলুন। বলুন, তো আপনার ওখানে আমি আপনি কমপ্লিট করুন তারপরে। হ্যাঁ, তো ওখানে আমি আরেকটা জিনিস, আমার যে ডাউনলাইনের যার আমি করলাম, ও তো আইডি মানে ট্রেজার ফান্ড থেকে ও আইডি হারিয়ে ফেলেছিল। এইবারে আমি আমার ওর ওর যে এনথাসিয়াস যে এটা আছে সেখান থেকে খুলে আমি ওর এটা দেখলাম, আইডিটা পুরো আইডি তো ওখানে শো করছে না, ওখানে দেখাচ্ছে না। তো আমি নিজে হাতেই ওকে আইডিটা তৈরি করে দিয়েছিলাম। তো সেই কারণে আমার মোটামুটি একটা অনুমান ছিল যে এই নামটা হতে পারে ওর ইউজার নেম। তো সেই ইউজার নেমটা আমি ওখানেতে অনুমান করেই আমি বসিয়ে তো যখন খুলতে গেলাম দেখলাম ট্রেজার ফান্ডেতে খুলছে না। তো আমি ফরগেট পাসওয়ার্ড করে ওখানেতে করলাম, ওটিপি এলো মেলেতে। তো ওটিপি আসার পরে ওখানে লগ ইন করতে গেলাম, ট্রেজার ফান্ডেতে লগ ইন হলো না। ওটাকে নিয়ে গিয়ে আমি নোভাইতে আমি লগ ইন করার চেষ্টা করলাম, দেখলাম নোভাইতে লগ ইন হয়ে গেল, এবং রাইট, স্মুথলি ওখানে কাজ ওকে করতে রাইট, শুরু করলো। এবং ওকে রাইট, নোভাইতে যখনই লগ ইন করলাম দেখলাম ওর পুরো ব্যালেন্সটাই ওখানেতে এসে গেছে, ওকে যেটা রাইট, টোকেন ছিল টোকেনটা এসে গেছে, ওখানে টোকেন শো করছে। ওখানেতেই আমি নোভাতেই ওর গুগল বাউন্ড করলাম। গুগল বাউন্ড করতে ওকে গিয়ে রাইট, ওখানে দেখলাম আপনার মানে এসে যাচ্ছে, মেলেতে ওটিপি আসছে, কনফার্মেশন ওটিপি এলো। ওকে রাইট, আমি সেখানে রাইট, করলাম এবং সবকিছুটাই একবারে নর্মাল, খুব স্মুথলি, খুব ভালোভাবেই কাজ করছে এখন। তো ওকে রাইট। যাই হোক, আমার সেই ডাউনলাইন সেও খুব হ্যাপি ওটা যে আমি তার এটা আইডিটা উদ্ধার করে দিতে পারলাম। তো কিন্তু কোনো ব্যালেন্স ওখান থেকে যে মাইনাস হয়ে গেছে এরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না কিন্তু। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, আচ্ছা আপনি স্যার, খুব আরেকটা সুন্দর আমার একটা একটু রিকোয়েস্ট, ইনফরমেশন দিলেন। আমার হ্যাঁ আরেকটা বলুন। রিকোয়েস্ট আসমান্ত স্যারের কাছে,
যে মানে ভোটিং রাইটসটাকে যদি আমি দুপুরে, যদিও আমি মিটিং এতে দুপুরে ইউটিউবেতে আমি ছিলাম, লাইভে ছিলাম, তো সেখানে আরেকবার আমি অনুরোধ করব যে নতুন অনেকেই আছে, ভোটিং রাইটসটা নিয়ে একটু আরো ডিটেলসে একটু ডিপলি যদি একটু করা যায়, আলোচনা শেয়ার করা যায়, তাহলে খুব ভালো হয়। ওকে ওকে ওকে, রাইট। থ্যাংক ইউ স্যার। আপনি একটা থ্যাংক ভালো ইউ। কোশ্চেনও রেখেছেন এবং একটা ভালো ইনফরমেশন দিয়েছেন, এর জন্য আপনাকে থ্যাংক ইউ। আমি থ্যাংক ইউ এই স্যার, কারণেই থ্যাংক ইউ। এই কারণেই আমি এই কোশ্চেনটা রাখলাম সকলের উদ্দেশ্যে, কমিউনিটির উদ্দেশ্যে এবং টোটাল ট্রেজার এমপি পরিবারের উদ্দেশ্যে আমি এটা রাখলাম। হ্যালো, আমার কাছে ফোনটা নাই, তো মাকে ফোন কর, পাঠাতে বল, ঘরে আছে। আমি কমিউনিটির উদ্দেশ্যে এই কারণে এই প্রশ্নটা রাখলাম স্যার। কোনো একটা চ্যানেলে, মেদিনীপুর বলে যে চ্যানেলটা আছে, রঞ্জিত পণ্ডিতের যে চ্যানেল, ওই চ্যানেলে হ্যাঁ, বলরাম সাময়ী বলে একজন লিডার, উনি বলছেন ওই কলকাতার ওই সাইডে বন বলে একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে ওরা নোভা এনএফটিতে আইডি লগইন করিয়ে সব ব্যালেন্স হ্যাক করে নিচ্ছে। আমি এই জন্য রাখলাম স্যার যে এরকম কারো ঘটেছে তাহলে দেখুন, এরা মানুষকে কত, আসলে ওই চ্যানেলে তো আর লোক হচ্ছে না, মেদিনীপুর চ্যানেলে কোনো লোক হচ্ছে না, মেম্বাররা স্যার একটা আউট কথা বলি। ওইখানে। সেলিম বাবু আমি আপনাকে 1 মিনিট ঢুকছি, হ্যাঁ 5 সেকেন্ড। এটা আজকে আমরা হ্যাঁ স্ক্রিন শেয়ারে লাইভ প্রমাণ করে দেবো। থ্যাংক ইউ স্যার, প্লিজ কন্টিনিউ। স্যার আরেকটা আমি কথা বলি। সবাইকে যারা উদ্দেশ্যে, যারা কমিউনিটি আছেন, আমি রিকোয়েস্ট করবো স্যার একটুখানি ওয়েট করে যান, এটা আজকে আমরা লাইভ প্রমাণ করিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার, প্লিজ কন্টিনিউ। স্যার হ্যাঁ আরেকটা কথা বলি, মানে ঘটনাক্রমে এই যে রঞ্জিত বাবু যে নাম নিলেন, রঞ্জিত বাবু অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে আমার মানে আমার টিমের মানে একবারে ওপর স্তরের সিনিয়র। তো যাই হোক, আর এখানে আর কিছু বলবো না এই বিষয়ে। মানে না, উনি ওই বিষয়টা আমি বলি। আর হ্যাঁ, হ্যাঁ, তো না সেটা নয়, আমরা কিন্তু যে ওনাদের হ্যাঁ মানে কমিউনিকেশন গ্যাপটা এতটাই, মানে যেটা আমি আর ভেঙে আমি এখানে বলছি না। আমি যে কারণে আমি দুপুরে আমি একটা কমেন্ট করেছিলাম যে আপনাদের আসলে ওরা এখানে নিচ মানসিকতার মানুষ, তো নিচ হ্যাঁ, মানসিকতা, আর আমরা হচ্ছি উদার মানসিকতা লিডারশিপ করি, যে আন্তরিকতা এখানে লিডারশিপ করি। এই গ্রুপেতে আমি অ্যাকচুয়ালি আপনাদের সুন্দরবন গ্রুপেতে আমি খুব বেশি দিন করে, আমি খুব অল্প টাইমে আমি আপনাদের চ্যানেলটা খুঁজে পেয়েছিলাম। তো যেদিন থেকে খুঁজে পেয়েছিলাম আমি সেদিন থেকে এখানে অ্যাড করি, এবং সব থেকে ভালো লাগে যে আমার যতটুকু ক্রিপ্টো নলেজ, তো সেই ক্রিপ্টো নলেজের উপর বেস করে আপনারা যেভাবে এটাকে আপনারা মানে ডিসপ্লে করেন, এটা সত্যি অভাবনীয়। আমি 2-3টে গ্রুপেতে প্রথমে আমি একটু অল্প স্বল্প থাকতাম, কিন্তু সেখানে শুধুমাত্র এই মানে ব্ল্যাক স্ক্রিন করেই সেখানেতে তারা শুধু মানে বক্তব্যই রেখে যায়, কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ, প্র্যাকটিক্যাল বক্তব্য কোনো কিছু যে কেউ শিখতে পারবে এরকম কোনো কিছুই কিন্তু নেই। মানে একটা প্র্যাকটিক্যাল ক্রিপ্টো এমন একটা জিনিস যেখানে প্র্যাকটিক্যাল যতটা বেশি শো করানো যায়, সেটা হচ্ছে সব থেকে কাজের। তো এইটা একদম হচ্ছে একদম কি, এটা একদম অন্য, রাইট। এটা কিন্তু কোনো জায়গায় নেই। ক্রিপ্টো এমন একটা জিনিস যেখানে প্র্যাকটিক্যাল ছাড়া মৌখিকের কোনো মূল্য খুব কম। মানে ওকে মৌখিক ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ এবার আমি বলি হ্যাঁ, বলুন স্যার। স্যার, আর কিছু বলার আছে কি স্যার? না ঠিক আছে, বলুন স্যার। স্যার আর কিছু বলার আছে? হ্যাঁ, স্যারের হয়তো আরো কিছু বলার ছিল, তো যেহেতু আমাদের টাইমটা কম, আমারও একটা টাইম হ্যাঁ ভাবনা রয়েছে, আমি কতক্ষণ বলতে পারবো, তাই আমাদের হ্যাঁ, বলুন টাইমটাকে স্যার। আমাদেরকে নিতেই হয়। এবং এই যে আমি কোশ্চেনটা রাখলাম, রঞ্জিত পণ্ডিত একজন বিগ লিডার, যাকে আমরা বলে সম্মান করি শ্রদ্ধা করি। এই ভাবা যায় সেই ব্যক্তির চ্যানেল, সেই ব্যক্তির ইউনিটে কোন লিডার সম্পর্কে সমালোচনা করে, এটা ভাবা যায় না, এটা লজ্জা। এটা হচ্ছে এটা লজ্জা, খুব খারাপ মানে জিনিস স্যার। কমিউনিটির লজ্জা আমি মনে করি। হ্যাঁ, কোন চ্যানেলের সমালোচনা কেউ হ্যাক করে নিচ্ছে, এরকম মন্তব্য কি করে এদের কোনোদিন মানা যায়নি। এদের নিজস্ব, আমার মনে হয় এদের নিজস্ব কোনো নলেজ নাই, তাই এরা, এবং এদের শিক্ষা দীক্ষা তো কম, নিম্নমানের, এবং এদের রুচি, এদের ভক্তি, এদের শ্রদ্ধা, এদের আন্তরিকতা এবং এদের যে লিডারশিপের যে উদার মানসিকতা, এটা নাই। এদের লিডারশিপটা হচ্ছে নিম্নমানের, তাই এরা অন্য চ্যানেল সম্পর্কে সমালোচনা করে, অন্য লিডারদের সম্পর্কে সমালোচনা করে। আর এই মশাই, আমরা নোভা এনএফটির
সব থেকে ইনফরমেশন সুন্দরবন চ্যানেল এবং এনএফটি টিম বেঙ্গল চ্যানেল সবার আগে দিয়েছে। আর এটা দিয়েছে বলেই ওনাদের রাত্রি জ্বালা ধরে গেছে যে এরা আগে ইনফরমেশন দিয়ে দিল, এরা কি করে গুগল বাইন্ডিং করছে আমরা তো করাতে পারছি না। আমি এই একটু আগে অন্য একটা নাম্বার থেকে আমি ঢুকেছিলাম, ওখানে একজন বলছে তাকে হ্যান্ডরাইজ নিতে বলেছে, সে নিচ্ছে বাপ্পা বলে একজন, সে বলছে আমাদের কাছে এই মুহূর্তে ইনফরমেশন নাই, এখন ওটিপি ঢুকছে না, বন্ধ আছে, যদি আমাদের কাছে ইনফরমেশন অবশ্যই আপনাদের যাবো এবং সহযোগিতা করবো। স্যার পাবেন না তো, আপনাদের সেই নলেজটাই তো নয়, আপনারা সেই টেকনিক্যাল পার্টটা ঘাঁটছেন না তো, আপনার ওয়েবসাইট গুলো তো ঘাঁটছেন না, শুধু কোথাও কারো কথা শুনে আপনার শুধু বক্তব্য দিয়ে যাচ্ছেন আর পরও সমালোচনা করছেন। হ্যাঁ, ওখানে সমালোচনা হচ্ছে, বন বলে একটা চ্যানেল আছে কলকাতা সাইডে, তারা নাকি হ্যাক করে নিচ্ছে। ওই জন্যই কোশ্চেন করলাম যে কার ব্যালেন্স আমরা হ্যাক করেছি, জানে না ওরা নোভা এনএফটিতে কি কি আছে জানে না। নোভা এনএফটি যখন ফার্স্ট এসেছিল আমি এবং আসমাত স্যার আমরা আমাদের নিজেদের আইডি লগ ইন করে চেক করেছিলাম, এবং তারপরে আমরা দেখেছিলাম কি নোভা এনএফটিতে আইডি লগ ইন প্রথমে করা যাচ্ছিল না, তার 1-2 দিন পর থেকেই আমরা আইডি লগ ইন করে দেখলাম হ্যাঁ শুধু আইডিটা লগ ইন করা আছে, বাট কিছু দেখা যাচ্ছে না। তার কয়েকদিন পরে আমরা আবার চেক করলাম, আমরা প্রতিনিয়ত ট্রাই করি, তারপরে দেখলাম যে ওখানে আইডিটা আবার সেভ করাও যাচ্ছে। তারপরে কি দেখলাম ওখানে আমাদের কতজন মেম্বার আছে সেটা শো করছে, এইভাবে আসছে। তারপরে কি দেখলাম না ওটিপি ঢুকছে, যখন ওটিপি ঢোকা শুরু হলো আমরা আরো অ্যানালিসিস করলাম বিভিন্ন ভাবে, তারপরে যাদের ওই গুগল অ্যাথেন্টিকেটার বাইন্ডিং বা যারা ইনকারেক্ট পাসওয়ার্ড করে ফেলেছে 5 বার, তাদের আইডি গুলো আমরা আসমাত স্যারকে দিয়ে সেগুলাকে আমরা কিন্তু অলরেডি আনলক থেকে লক থেকে আনলক করে দিলাম, অর্থাৎ তাদেরকে ফরগেট পাসওয়ার্ড করে আমরা রিজার্ভেশনের পরিবেশ তৈরি করে দিলাম। এটা ওরা জানে না, ওরা পারে না, তাই এসব বলছে। কিন্তু কোনো চ্যানেল সম্পর্কে কোনো ব্যক্তি সম্পর্কে আলোচনা করা লিডারদের মুখে মানায় না। আর যে লিডার বলে এটা লজ্জা হওয়া উচিত। এদের কেন নলেজ আছে, লিডার কি করে বলবে এদেরকে, জানি না, আমি নাম নিচ্ছি না, যারা এ ধরনের রুচি সম্মত ব্যক্তি তাদের নাম নেওয়াটাও খারাপ। যাই হোক, আর আমি সমালোচনায় যাচ্ছি না, আপনারা সকলে বুঝতে পারছেন। কারণ এখানে দেখুন লকেট করে রেখেছে কোম্পানি, যদি নোভাতে না হতো তাহলে আপনার ব্যালেন্সটা এখানে কেন দেখা যেত, নোভাতে যদি না হতো তার ব্যালেন্সটা কেন দেখা যেত। আমি কালকে দারুণভাবে বিশ্লেষণ করেছিলাম, ব্যাখ্যা দিয়েছিলাম। নোভাতে আপনি দেখতে পাচ্ছেন আপনার টোটাল রিজার্ভেশনের ব্যালেন্স, নোভাতে দেখতে পাচ্ছেন টোটাল যা টোকেন আছে, টোটাল টোকেন আপনার এখানে চলে এসছে নোভাতে, কিন্তু ওখানে নাই। আবার ওখানেও আইডিটা আছে, কেন খোলা যাচ্ছে না, ওখানে আপনার ফুল ব্যালেন্সটা ওখান থেকে ট্রান্সফার হয়নি, তাই ওখানের আইডিটা ব্লক হয়নি। ওখানের আইডি ব্যালেন্সটা যখন ফুল ট্রান্সফার হয়ে যাবে তখন ওই ট্রেজার ফান্ড আর খুলতে পারবেন না, কেউ খুলতে পারবে না, সেটা ওই লিডাররা জানে না। কেন না, এখন ট্রেজার এনএফটি আইডি খুলতে পারবেন, লগ ইন করুন তো, খোলা যাবে না। কেন না, সেখানটা ব্লক করে দিয়েছে, ক্লোজ করে দিয়েছে। আবার ট্রেজার ফান্ডটাও কিন্তু ক্লোজ হয়ে যাবে যখন ওই যে কালেকশনে, আপনাদের কালেকশনের তো 1,26,00,000 মেম্বারেরই ব্যালেন্স জমা আছে, প্রত্যেকেরই আছে, কারো 50 আছে, কারো 5,000 আছে, কারো 50,000 আছে, কারো 5 লাখ আছে, যা আছে কালেকশনে টোটালটাই ওখানে আছে। আর আছে বলেই এখনো আইডিটা ব্লক হয়নি ওখানে, ওটা যখনই ট্রান্সফার হয়ে যাবে তখন ওখানে আর আইডি কেউ লগ ইন করতে পারবেন না। যেমন এনএফটিতে হয়েছিল, ট্রেজার ফান্ডে আসার পরে সব ট্রান্সফার করে নেওয়ার পরে প্রায় 20-25 দিন পর থেকে আর আমরা আইডি লগ ইন করতে পারিনি। ওখানে ওটিপি অনেকদিন আগে বন্ধ করে দিল, এখানে কেন ওটিপি চালু হলো, এর উদ্দেশ্য কি? তাহলে যদি এখানে হয় হ্যাক হয়ে যায় তাহলে এর উদ্দেশ্য কি? হ্যাক করলে কোম্পানি করবে, একটা আইডি কার কত বড় ক্ষমতা আছে হ্যাক করে দেখাক তো, আমি আইডি পাসওয়ার্ড সব দিয়ে দেবো, আইডি পাসওয়ার্ড আমি দিয়ে দেবো, আমার আইডি হ্যাক করে দেখাক তো। একটা আইডি হ্যাক করতে গেলে তার ওটিপির প্রয়োজন, বিনা ওটিপিতে আজ পর্যন্ত কেউ কোথাও হ্যাক করতে পারেনি। হ্যাঁ, বিভিন্ন ছলে বলে কৌশলে নিয়েছে, যে কোনো কৌশলে। ভুল হয়ে গেছে আপনি 1 টাকা পাঠান তো, ভুল হয়ে গেছে আপনি নাম্বারটা বলুন তো, আপনার মোবাইল নাম্বারটা, কোনো না কোনো একটা তার কাছ থেকে নিতে হয়, না হলে হ্যাক করতে পারবে না। তাহলে তো বড় বড় ব্যাংকগুলো লুট হয়ে যেত, হ্যাক করে নিয়ে নিত, পারবে না। তাহলে টোটাল Web3 যে ভার্সন, ওই ভার্সনটাই আউট হয়ে যেত, সব চলে যেত, গভর্নমেন্টের সবকিছু চলে যেত, কিছুই থাকতো না। হ্যাক এত সহজ নয়, ওটিপি না দিলে কেউ পারবে না, কারো ক্ষমতা নেই, নিয়ে নেবে। তো যাই হোক, আমরা দীর্ঘদিন ধরে এই নোভা নিয়ে আমরা আলোচনা করেছি, চর্চা করেছি, ওখানে সব কিছু আছে। দেখুন যার ব্যালেন্সটা আসছে আপনি অন্য জায়গায় চেক করে দেখুন কত ব্যালেন্স আছে, নোভাতে এসে দেখুন সেম টু সেম আছে, 1 ছটাক কমেনি, 1 ছটাক কমেনি। ওখানেও রিজার্ভেশন বন্ধ, এখানেও রিজার্ভেশন বন্ধ। কেন বন্ধ? কেন বন্ধ? তাহলে এটা কি বলতে পারবে? কারণ ওদের নলেজ নাই, আর যাদের নলেজ নাই তারা অন্য বলবেই
তারা জানে এগুলো না বললে মানুষকে ধরে রাখা যাবে, ওভাবে ধরে রাখা যায় না। মানুষকে সঠিক নলেজ দিতে হবে, মানুষকে এডুকেশন দিতে হবে। আমাদের এখানে স্ক্রিন শেয়ারিং করে আমরা এই তো আমাদের এনএফটি টিম বেঙ্গলে অনেকক্ষণ ধরে শেখানো হচ্ছিল কিভাবে এই ডলার থেকে আমরা বিএনবি তৈরি করব। বিএনবি ছাড়া তো আপনি আজকে যদি টোকেনে উইড্রল দেয় তাহলে আপনার বিএনবি মাস্ট, বিএনবি ছাড়া আপনি ওখানে এ করতে হবে, ডলার বানাতে পারবেন না। আপনি কি করে ক্যাশ করবেন? ক্যাশ করতে গেলে আমার ডলার করতে হবে, ডলার করতে গেলে আপনাকে বিএনবি লাগবে। তাহলে আমরা বিএনবি কিভাবে তৈরি করা যায়, বিএনবি কিভাবে আপনি বানাবেন সেটা আমরা শেখাচ্ছিলাম। কিভাবে আপনি টোকেনকে বাই করে সোয়াপ করে আপনি ডলার করবেন, আবার ডলারকে বাই করে কি করে আপনি টোকেন করবেন, এটা আমরা শেখাচ্ছিলাম। কিভাবে অথেন্টিকেটে যোগ করা হয় এটা আমরা শিখাচ্ছি স্ক্রিন শেয়ারিং করে। ওইসব চ্যানেল এগুলো হতেই হয় না, ওখানে নলেজ দেয়াই হয় না। একজন টপ লিডার তার সামনে কেউ বলছে, একজন টপ লিডার নিজেও বলছেন, এটা ভাবতে পারি না। লজ্জা, সত্যিই লজ্জা, ভাবা অসম্ভব। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখলাম যে বলুন তো কার আইডি এ হয়ে গেছে অ্যাকাউন্ট, বলুন তো। হয়নি, কারো হয়নি, টোটালটাই আসতে হবে। আর ওদেরকে স্বীকার করতে হবে, হ্যাঁ আপনারা সঠিক দিয়েছিলেন অনেক আগে। আমরা 1 সপ্তাহ আগের থেকে এবং প্রায় 20 দিন আগের থেকে আমরা সকলের আইডি আসমাত স্যারকে দিয়ে মেসেজ পাঠিয়ে আসমাত স্যারকে দিয়ে সকলের আইডির গুগল অথেন্টিকেটার বাইন্ডিং করে দিচ্ছিলাম। যার আইডি খুলতে পারছিল না তারও করে দিচ্ছিলাম। কোথা থেকে? নোভা থেকেই করেছি। ওটা ওরা জানে না, তাই উল্টো পাল্টা বলছে, মন্তব্য করছে। আর বলরাম সামুই হচ্ছে একটা ফ্রড লোক, আর নাহলে এ ধরনের মন্তব্য করে না। কারণ ওর তো এসব সম্পর্কে কোনো এডুকেশনই নাই, নলেজই নাই। হ্যাঁ, আমাদেরও ছিল না। আমরা প্রচেষ্টায়, আমাদের নিজেদের প্রচেষ্টায় আমরা শিখেছি, জানতে পেরেছি, শিখতে পেরেছি, করতে পেরেছি। আমরা যে নলেজটা দেবো ওরা দিতে পারবে না, কাউকে কিছু শিখাতে পারবে না, এই নলেজ ওদের নাই। যাই হোক, নোভাতেই উইড্রল হবে, নিশ্চিন্তে থাকুন, ট্রেজার ফানে হবে না। কারণ